জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো, হ্যাঁ আমার কথা শোনা যায়? হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, সবাই কেমন আছেন? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবার হোমওয়ার্ক করা হয়েছে? জি ম্যাম। জি ম্যাম সাবমিট করে দিছি। ওকে, গুড। সবাই সাবমিট করেছেন? জি ম্যাম সাবমিট করছি। জি ম্যাম সাবমিট করছি। আচ্ছা, এখনো কি কেউ আছে এরকম যে সফটওয়্যার ইনস্টল করি নাই? আচ্ছা, শাকিল ম্যাম ভারতের পতাকার যে মাঝে যে সার্কেলটা আমরা ওইটা করতে পারি। না, ওইটা তো করতে বলি নাই, ওটা এখন পারবেন না, ওগুলো পরবর্তীতে পারবেন। আচ্ছা, শাহরিয়া শাকিল উনি কি গত ক্লাসে ছিল? সম্ভবত না। সম্ভব। উনি কি ব্যাচ নাম্বার কত? দেখে গেল আচ্ছা, অনেকেই আছে, দেখি কথা বলে না আপনাদের কাছে। এটা কার ছিল? রনি না? জি ম্যাম। ওকে। এতগুলা করেছেন, বাংলাদেশটাই করা হয় নাই? আচ্ছা বাংলাদেশটা করে নেই, এটা রোবট করছে। আচ্ছা, এটা কার ছিল? মুশাফির মাত্রা ম্যাম এটা আমার।
আপনি কি এমনি ফোন থেকে ছবি উঠে দিয়েছেন, সেভ না করে? ম্যাম, স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা, মানে স্ক্রিন বোঝার- মানে কাজটা যে করেছেন এটা জি লেয়ার জি ওভারঅল বোঝার জন্য। ওকে, জি ম্যাম। আচ্ছা, সুন্দর হয়েছে সবাই। এরপর এটাকার ইমতিয়াজ, ইমতিয়াজ ভাইয়া হ্যাঁ, নাম্বার এটা আমার। আছে? আচ্ছা, এই মাপগুলো কি ঠিক আছে? ঠিক তো নাই মনে হচ্ছে, কপি করি নাই তার মানে। ম্যাডাম আমি এটা করছিলাম আপনার কাস্টম সাইজ নিয়ে 12 ইঞ্চি বাই 7 ইঞ্চি দিয়ে পুরো ইন্টারফেসে আমি এটা করছিলাম। আচ্ছা, আচ্ছা সুদর্শনাথ, রাফসানুর রহমান আছে? একই কালার। মিস জি, ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক করেছেন? জি মিস, আমি তো জমা দিছি রাতের বেলা। রাতের বেলা। Okay. এইটা আপনার না, আফিফা চৌধুরী? জি মিস। সব করতে পারছিলেন? কোনো প্রবলেম হচ্ছিল? না মিস, শুধু ওই যে ইন্ডিয়ার পতাকার মাঝে যে ওটা দিতে ওটা পারি। সবারই প্রবলেম হবে। আচ্ছা, হোমওয়ার্ক ম্যাডাম ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমি যেটা করছিলাম ইন্টারভিউতে ইন্ডিয়ার ফ্ল্যাগে মাঝখানে যেটা আছে ওটা অশোক চক্র। না আমি করছিলাম কি যে ওটা তো আসলে আমি বুঝতেছিলাম না কি করব, তো আমি একটা অশোক চক্র এটা লোগো ডাউনলোড দিছিলাম। ওটা পরে ওখানে ঠিকঠাক মতো সেট করেছি। এভাবে করলে কি হবে? আপাতত ফার্স্ট ক্লাস তো, মানে যদি আপনার আগের জিনিস জানা থাকে কোনো প্রবলেম নেই, এটা হবে না বলে ওরকম কিছু না। আচ্ছা, আপনারা ক্লাসে আমি বাদে মাইনাস করলে হচ্ছে হয় 15 জন, ঠিক আছে? আরেকজন ছিল, চলে গেল কেন? 16 জন, কিন্তু আপনারা হোমওয়ার্ক সাবমিট করেছেন 10 জন, বাকি 6 জনের কি সমস্যা? করি নাই কে কে? আচ্ছা, আপনি কেন করেন নাই হোমওয়ার্ক? ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক করা উচিত ছিল তো। ম্যাম আমি আজকে ফার্স্ট জয়েন করছি। ওকে, আচ্ছা, আপনি আজকে ফার্স্ট। হয় আপনার নাম কি? কি নাম এটা? জাফর হাসান আছে। আচ্ছা, এখানে তো অন্য নাম শো করছে। হ্যাঁ ড্যানিয়েল দাওয়াত। আচ্ছা, আপনার নামটা একটু কাইন্ডলি চেঞ্জ করে নেবেন। আচ্ছা আচ্ছা, এই যে সজীব, আরবি সজীব খান, আপনি কি করেছেন? ফার্স্ট ক্লাস মিস করেছিলেন। আচ্ছা, গত ক্লাসে ছিলেন না, ঠিক আছে। আচ্ছা, যারা করে নাই তারা মনে হয় গত ক্লাসে ছিল না। তুষার হোসেন কি হোমওয়ার্ক করেছে? তুষার? জি ম্যাম সাবমিট করেছি তো আমি। ওকে, ক্লাস করেছে এরকম কে হোমওয়ার্ক করে নাই? ম্যাম গতকাল 20 জনের মতো ছিল মেবি ক্লাস করছে। 20 জনের মতো। আচ্ছা আচ্ছা, কাজ করতে কারো কোনো প্রবলেম হচ্ছে?
যারা করেন না আজকের জন্য কিছু বলছি না, নেক্সট টাইম কাজ অবশ্যই সাবমিট করতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক সাবমিট না করলে ক্লাসে অ্যালাউ করবো না আমি। সবাই ক্লিয়ার কথা? জি ম্যাম। ওকে, আচ্ছা আপনি মনে হয় করেন নাই না দোলন? ম্যাম আমি করেছি 3-4টা করেছি, ওটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম। আপলোড দেন নাই? আচ্ছা হ্যাঁ গ্রুপে দেইনি, মানে মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে মেসেঞ্জার ইয়াতে দিবেন, ফেসবুক গ্রুপেই দিয়ে দেবেন। আচ্ছা ম্যাম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে অ্যাটেন্ডেন্সটা আছে ওখানে আমি হচ্ছে 16 জনের নাম এন্ট্রি করেছি, পরে পরে মনে হয় আরো কয়েকজন দিয়েছেন, ঠিক আছে? অনেক পরে আমি ওটা এন্ট্রি করার পর তাদেরগুলো এন্ট্রি করা হয়নি, ক্লাস শেষের ওইদিকে এন্ট্রি করে দেব। আচ্ছা, এবার আমরা কাজে চলে যাই। আপনাদের কাজ করতে কার কি প্রবলেম হয়েছে? ম্যাম আমার হচ্ছে দুইটা হোমওয়ার্কের মধ্যে দুইটা প্রবলেম হয়েছে ম্যাম। কি ধরনের প্রবলেম? ম্যাম সার্কেলটা মানে অ্যাকুরেট ভাবে ছোট বড় করতে সমস্যা হচ্ছিল। আচ্ছা, ছোট বড় করতে প্রবলেম হচ্ছিল। আর হ্যাঁ, আপনার কার দুটো প্রবলেম হচ্ছিল সে বলুন চটপট। জি ম্যাম আমার প্রবলেম হয়েছে ম্যাম, ওই যে ওই দুটো পতাকা, যে একটা যে রেডিওর মধ্যে যে একটা পতাকার মধ্যে দিয়েছে না, ওটা একটা প্রবলেম হয়েছে, আর একটা হচ্ছে ওই যে সাদা নীল কালারের মধ্যে যে একটা যে পতাকা দিয়েছে ওটার মধ্যে প্রবলেম। আচ্ছা, আমি এখানে ওপেন করছি, আপনার কোনটাতে প্রবলেম হচ্ছে আমাকে বলেন। এইটা এটা না ম্যাম, ওই যে এইটা জি জি এটা, আর হচ্ছে ওই যে নিচে একটা রেডিও যেটা ওইটা, এই দুইটা। আচ্ছা, রেডিওর যেটা, ওকে। আচ্ছা, এটা একটু এয়ার টাইপের আছে যে এটা ঘুরে ঘুরে দেওয়ার লাগতেছে, ছোট বড় একটা ব্যাপার আছে, ঠিক আছে? আজকের ক্লাসগুলো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আপনি। ম্যাম আমার একটু কালার করতে সমস্যা হয়েছে। আচ্ছা, কি রকম? ওই যে বিভিন্ন যে লেয়ারে যে কালারটা দেয় না, ওটা আমি যে ব্যাকগ্রাউন্ড কালার বা ফরগ্রাউন্ড কালারটা ইয়ে করলে অন্য একটা কালার চলে আসছে, আবার ওটা ঠিক করে ইয়ে করা লাগছে। যে অনেক একটা ছবি আছে না, অনেকগুলো লেয়ারের কালার, সেটা দেখতে কালারের প্রবলেম হচ্ছে না কালার করতে। আর রেডিওটা আমি পারতেছিলাম না। আচ্ছা, রেডিওটা হ্যাঁ ওরকম একটু হবে, এটা পেরে যাবেন, আজকের কাজগুলো দেখলে ওটা কমপ্লিটলি পেরে যাবেন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গত ক্লাসে লেয়ার নিয়ে আলোচনা করেছি। ফটোশপে নর্মালি আমরা যত কাজ করি ম্যাক্সিমাম গুলো লেয়ার রিলেটেডই থাকে, তো লেয়ারটার হচ্ছে আমাদের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি আরেকটা টপিকসে যাচ্ছি। ধরুন আমরা কি করেছিলাম গত ক্লাসে, যে এখান থেকে শেপগুলো নিয়েছিলাম, তাই না? একটা লেয়ার নিয়ে এখান থেকে রেক্টেঙ্গুলার বা যে কোনো শেপই হোক, আমরা এইভাবে শেপগুলো কি করেছি, ক্রিয়েট করেছি, কালার দিয়েছি। কিন্তু কখনো যদি আমার এই শেপটাকে বড় বা ছোট করার প্রয়োজন হয়, তাহলে কি আমি আবার নতুন করে এখান থেকে ক্রিয়েট করে বড় করে নিব, এরকম কিছু? সেটা কি আমরা শিখেছি যে কিভাবে এটাকে বড় করতে হয়, কিভাবে ছোট করতে হয়, ওরকম? আচ্ছা, তো আমরা শুধু শেপ না, যে কোনো এনি অবজেক্ট, ঠিক আছে, যে কোনো অবজেক্টকে ছোট বড় করব। ম্যাডাম আমি একটা কথা বলছিলাম না একটু বলার আগে, এই যে আমি যে এটা নিলাম, যে একটা যে ব্যাকগ্রাউন্ড নিলাম যে মাপে ইঞ্চি অথবা পিক্সেল যে মাপে নিলাম, এটা কি আমি পরে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন। ওটা যদি একটু দেখাই দিতেন, মানে মনে আসতেছে না, মানে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম, যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি মানে চেঞ্জ করতে চাই, মানে এই মাপে রাখবো না, এটা তো স্কয়ার হয়ে গেছে, আমি জাস্ট ল্যান্ডস্কেপে যাচ্ছি বা পোর্ট্রেটে যাচ্ছি, এরকম কিছু। হ্যাঁ, মানে এটা স্কয়ার হয়ে গেছে, আমরা হয়তো ল্যান্ডস্কেপ নিব বা পোর্ট্রেট নিব বা উইথ কিছু একটা কম বেশি নিব, এই তো? হ্যাঁ, মানে আমি কাস্টম ভাবে, মানে আমি নিজের মতো করে চেঞ্জ করতে চাই, এটা মানে এটা নিয়ে আসি। নেওয়ার পর চলে যাবেন কোথায়, ইমেজ, ইমেজ থেকে চলে যাবেন কোথায়, ক্যানভাস সাইজ। কি সাইজ? ক্যানভাস সাইজ। এই যে ক্যানভাস সাইজে গিয়ে দেখেন, এখানে যদি ইঞ্চিস কনভার্ট করেন, আপনার এই যে পেজটা হচ্ছে এত বাই এত, ঠিক আছে? দেখেন দুটোতে কিন্তু সমান সমান আছে, আমাদের এখানেও কিন্তু সেমই আছে না, সেম আছে। তো আমি যাচ্ছি, আমি উইডটাকে চেঞ্জ করব, কত দেব? 15 দেব। আচ্ছা, 15 দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এই যে ক্যানভাসের যে কালারটা আছে, এই কালারটা ধরুন এখানে যদি কি থাকে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ, ওকে করেন, বড় হয়েছে, কিন্তু এই যে উপরে এই কালারটা থেকে গেছে, যার প্রেক্ষিতে আমরা যখন এটাকে চেঞ্জ করব, ইমেজ থেকে কোথায় যাব? ক্যানভাস সাইজ।
কোথায় যাচ্ছি আমরা? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে আমরা উইডথ হাইটটাকে অবশ্যই চেঞ্জ করছি, 15 দিয়ে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিব কি হোয়াইট কালার, কি কালার? হোয়াইট। দেন ওকে, হয়ে গেছে বড়। জি ম্যাডাম, এটাই জানতাম। যদি আমরা চাই কোথায় যাব আমরা? ইমেজটা কোথায় আছে? এটা কি বার মনে আছে আপনাদের? বারটা এটা মেনু বার। মেনু বার। মেনু বারে কি আছে? ইমেজ। ইমেজে কোথায় যাচ্ছি আমরা? ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ, এখানে আমরা কি করছি? হাইটটাকে বাড়ায় দিচ্ছি। হাইটটাকে ধরুন আমি এখানে দিচ্ছি 5000, ঠিক আছে? 5000 কি পিক্সেল। এবার কি করি? ওকে করি। দেখেন এই যে হাইটটা বেড়ে গেছে। এই সিস্টেমে হচ্ছে আপনাকে বাড়াইতে হবে। কিন্তু এই যে ক্যানভাস সাইজ থেকে যখন আপনি এটা করছেন তখন আপনার এই যে ক্যানভাস এক্সটেনশন কালার যেটা, এটা মাথায় রাখতে হবে যে এটা অ্যাকচুয়ালি আমি কি কালার দিচ্ছি। এখানে যে কালার দিবেন সেই কালারটাই নেবে, ঠিক আছে? যদি ফরগ্রাউন্ড দেন, ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেটা নিবে। ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক, গ্রে দিলে গ্রে, হোয়াইট দিলে হোয়াইট। ওকে, এতটুকু মাথায় রেখে কাজ করলে না। জি ম্যাডাম। আচ্ছা, আর কারো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন ম্যাম? আজকে কোনোভাবে ক্লাস উপস্থিত হতে পারবে? ম্যাম এটা হোয়াইট কালার না দিয়ে আমি যদি অন্য কালার দেই তাহলে দুই সাইডে কালার চেঞ্জ হয়ে যাবে কেন? যতটুকু আপনি বাড়াচ্ছেন, মানে আপনি ধরুন কি করছেন যে আমি উইডটা বাড়াচ্ছি, ঠিক আছে? আমার যে পয়েন্ট আছে সেটা তার জায়গাতেই থাকবে, কিন্তু সেখান থেকে তার ওই কালারটা বেড়ে যাবে। এখন ওইটা হচ্ছে ডিফল্ট, ওটাকে আমরা আপাতত চেঞ্জ করতে পারবো না। হোয়াইট দিলে হোয়াইট থেকে যাবে, আর অন্য কালার দিলে আগের হোয়াইট ডিফল্ট যেটা ছিল ওটা থাকবে, পরে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন সেই কালারটা চলে আসবে। ম্যাম এটা কি প্রিন্টে আসবে? হ্যাঁ, 100% আসবে। কেন আসবে না? আপনি এটার উপর কোনো ডিজাইন করলে অবশ্যই আসবে। তো আমরা কি করব? আমরা তো কখনো ওভাবে নিব না, অবশ্যই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা রেখে নিয়ে নিব। পরবর্তীতে তো আমরা পেজের কালার অবশ্যই চেঞ্জ করব, কিন্তু এইটার উপর থেকে লেয়ার নিয়ে এনে চেঞ্জ করতে হবে। এই যে অল্টার ব্যাকেস, কন্ট্রোল ব্যাকেস দিয়ে, ব্যাকস্পেস দিয়ে চেঞ্জ করতে হবে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কি বলছি যে আমরা কোনো একটা অবজেক্ট নিব, ঠিক আছে? সেই অবজেক্টটাকে হচ্ছে গিয়ে কি করছি, কিভাবে বড় ছোট করতে হয় সেই অপশনটা দেখছি। তো এখানে আমার একটা লেয়ার অলরেডি ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে কি করলাম, একটা বৃত্তের শেপ নিলাম, ঠিক আছে? আচ্ছা, বৃত্তের শেপটা অনেকের নিতে ছোট বড় বা কম বেশি হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, তাই না? এভাবে ড্র্যাগ করে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করব। দেখেন এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে, বড় ছোট, এটা হয়ে গেছে। এবার আমরা কি করব? কালারে চলে যাব। এখান থেকে কি করছি, এরকম টাইপের একটা কালার দিচ্ছি, দেন অল্টার ব্যাকস্পেস ডিসেলেক্ট। আচ্ছা, এবার আমি চাচ্ছি এই অবজেক্টটা হয়তো বা বড় হচ্ছে বা ছোট হচ্ছে। ধরুন আমরা যদি গত ক্লাসের কথাই চিন্তা করি যে আমি আরেকটা লেয়ার নেই, এখান থেকে কি করে এত এইভাবে কালার দেই, ডিসেলেক্ট করছি, করা হচ্ছে না? এখন এটা কোথায় গেছে বলেন তো? আমি কি নিচের জিনিসটা দেখতে পাচ্ছি? এটা কিভাবে দেখা যাবে? লেয়ারের মধ্যে ম্যাডাম লেয়ারটাকে নিচে মানে উপনিচ করলে হবে। সার্কেলের নিচে আনতে হবে। আচ্ছা, সিরিয়ালটা সাজাতে হবে, রিয়ালাইজ করতে চেঞ্জ হবে। করব। আচ্ছা, ফার্স্ট ক্লাস যে করি নাই, ফার্স্ট ক্লাস এখানে দুজন করেন নাই, তাই না? হ্যালো, ফার্স্ট ক্লাস কয়জন করেন না? এখানে দুজন। আপনি করেন নাই, এই যে আরেকজন আছে শাকিল, শাহরিয়া শাকিল, উনি করেনি। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি, আপনারা কি ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন? হ্যাঁ। ওকে, আচ্ছা, আপনারা একটু ফার্স্ট ক্লাসের ভিডিওটা কষ্ট করে দেখেন। আমি ওখানে সফটওয়্যার লিংক, সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সবকিছুই দিয়ে রেখেছি। ওখান থেকে কাইন্ডলি ডাউনলোড করে নিয়ে কাজগুলো কমপ্লিট করবেন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস খুব হার্ড কিছু ছিল না। আজকে যেগুলো নিয়ে আলোচনা করছি এরকমই, শুধু তখন সেটআপের একটা ব্যাপার ছিল, এতটুকুই। জি। ওকে, আচ্ছা, তো হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমরা এটা কি করব, লেয়ারটাকে এক্সচেঞ্জ করব। মানে আমার ছোট জিনিস, সাপোজ ধরুন আপনি একটা বড় কিছু নিয়েছেন, তার নিচে আরেকটা নিয়েছেন, তাহলে ফার্স্টে কোনটা দেখা যাবে? যেটা বড় আছে সেটা দেখা যাবে। তো আমাদের এই রেক্টেঙ্গেলটা কি বড়, যার কারণে আমরা এটা আগে দেখছি, আর নিচে কি দেওয়া আছে, বৃত্তটা আছে। তো এটাকে যদি এক্সচেঞ্জ করি তাহলে কি হচ্ছে, এই জিনিসটা দেখা যাচ্ছে। ডিসেলেক্ট। আচ্ছা, এবার এই অবজেক্টটাকে আমরা কি করব, ছোট বড় করব।
কি করব, এটাকে ছোট বড়। তো ছোট বড় করার জন্য আমরা ট্রান্সফর্ম করব। কি করব? ট্রান্সফর্ম। কোনো আপনারা খাতা কলম নিয়ে এসেছেন না? জি মিস। ওকে। কোনো অবজেক্টকে ছোট বড় করার জন্য আমরা ট্রান্সফর্ম করব। কোনো অবজেক্টকে ছোট বড় করার জন্য আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মটা আমরা পাবো কোথায়? এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। এটা শর্টকাট কিটা এখানে কি লেখা আছে? কন্ট্রোল টি। দেখেন, যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, এই যে এরকম একটা অপশন আসছে না, সবাই দেখতে পাচ্ছি? সবাইকে এখানে দেখতে পাচ্ছি কিরকম আসছে? এরকম আসছে না? এখন এই যে মাঝে একটা পয়েন্ট আছে, ধরুন আমার একটা ঘর, একটা ঘরে কর্ণ কয়টা থাকে, মানে কোণা কয়টা থাকে? চারটা। তো এই যে এটা আমার একটা কোণা, এটা একটা কোণা, এটা একটা কোণা, এটা একটা কোণা, আর মিডলে কিছু পয়েন্ট আমরা দেখছি না, এগুলো হচ্ছে মিডল পয়েন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু কোণা না, বুঝা গেছে? তো এই যে ভিতরে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা রেশিও পয়েন্ট। তো এটা মিডলেই থাকবে। আমরা একটা কর্নার ধরে কি করব? কিবোর্ড থেকে শিফট টলটা ধরে ছোট করব। দেখেন সুন্দরভাবে ছোট হচ্ছে না? যদি আমি শিফট টলটা ছেড়ে দেই, এদিক নিয়ে যান, যাচ্ছে, এদিক বাড়ান, বাড়ছে, জিনিসটা কি সুন্দরভাবে হচ্ছে? রেশিও মাপে হচ্ছে না। দেখেন কেমন হয়ে যাচ্ছে, যেমন ইচ্ছা তেমন করা যাচ্ছে। তো আমরা কি করব? অবশ্যই রেশিও মাপে নিব। কিবোর্ড থেকে শিফট টলটা ধরে একটা কোণা ধরে এভাবে কি করলাম? নিচের দিকে টেনে দিলাম, ছোট হলো, এভাবে উপরের দিক টেনে দিলাম, বড় হলো। দেখেন হচ্ছে। এবার এই রেশিও পয়েন্টটা যদি এদিক থাকে তাহলে কি হবে? শিফট টলটা ধরে কিন্তু কোথায় যাচ্ছে? একদিকে কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? যার প্রেক্ষিতে এই রেশিওটাকে কোথায় রাখতে হবে? মিডলে রাখতে হবে। রেখে আমরা এই যে এভাবে শিফট টলটা ধরব। ওকে, সবাইকে এতটুকু বিষয় ক্লিয়ার? এবার ট্রান্সফর্ম মোডে যখন আমরা যাব, তখন দেখেন এই যে লেয়ার কিন্তু আপনার ক্রিয়েট বন্ধ, ডিলিট বন্ধ, এখানকার সব অপশনগুলো বন্ধ। দেখেন আপনি অন্যটাতে যেতেও পাচ্ছেন না। আমি ক্লিক করছি, যেতে পারছি কোনোটাতে? যাওয়া যাচ্ছে না। যখন আমরা ট্রান্সফর্ম মোডে থাকবো, তখন এই ট্রান্সফর্ম মোডটাকে রিলিজ করতে হবে। কি করতে হবে? আমাদের রিলিজ করতে হবে। তার জন্য আমরা এই যে সেকেন্ড বারটার নাম কি বলেন তো? মনে আছে সেকেন্ড বারটার নাম? অপশন বার। ভেরি গুড। আমরা অপশন বারে যাব। যাওয়ার পরে এই যে দেখেন এই কোণায় একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেখেন এই যে ট্রান্সফর্ম মোডটা চলে গেছে। অথবা আমরা কন্ট্রোল টি ট্রান্সফর্ম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। কি প্রেস করলে চলে যাবে? হয় ওখানে ক্লিক করতে হবে অপশন বারে রাইট চিহ্নতে, তা না হলে কি প্রেস করব? আমরা এন্টার প্রেস করব। বুঝতে পারলাম আমরা সবাই? জি ম্যাম। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে নতুন একটি জিনিস শিখবো, ওয়ার্প করাটা অ্যাকচুয়ালি কি জিনিস। আমি একটা কি নিচ্ছি, লেয়ার নিচ্ছি, এখান থেকে আমি কি করে একটা এই বরাবর এরকম একটা শেপ নিচ্ছি, না হয়েছে? এবার আমরা কি করি, এখানে একটা এই টাইপসের কালার দিয়ে দেই, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট হয়ে গেছে এতটুকু। আচ্ছা এবার আমরা এখানে কি করব, এই শেপটাকে ট্রান্সফর্ম করব। কি করব? ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। এই ট্রান্সফর্ম করার পর আমার ছোট বড় আর করতে হবে না, ঠিক আছে। এবার রাইট ক্লিক করলে আমরা কিছু অপশন পাচ্ছি, দেখেন ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, রোটেট 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180, ঠিক আছে, ওয়ার্প, পার্সপেক্টিভ, ডিস্টোর, এসকিউ, স্কেল, রোটেট, ফ্রি ট্রান্সফর্ম, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো, পরবর্তীতে জানবো। আজকে শিখবো কোনটা? ওয়ার্পটা কি করছে দেখেন, আমার এখানে কয়টা ছিল? একটা। ট্রান্সফর্ম করলাম, কয়টা আছে? একটা। রাইট ক্লিক করে যদি আমি ওয়ার্পে ক্লিক করি তাহলে কে যেরকম ভাঙা ভাঙা আসছে না, মনে হচ্ছে ভাগ হয়ে গেছে। এটাকে এদিক সরান, মুভ করা যাচ্ছে। এই জিনিসটাকে ধরে বাহির করে দেন, বাহির করা যাচ্ছে। বা এই যে এটাকে ধরে এভাবেও করা যায়। জি ম্যাম।
কোনো কি প্রবলেম হচ্ছে? ম্যাম এটা যদি আরেকবার একটু দেখাতেন। জি জি অবশ্যই। পেন টুলের কাজ করছে? পেন টুল না, পেন টুল আরো সুন্দর কাজ করে। এটা তো মানে মাপচোক ছাড়া, পেন টুল তো আপনার সফটলি কাজ করবে। আচ্ছা, ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ওয়ার্প। আর এসেছে, এই পয়েন্টটা ধরে আমি এদিক দিচ্ছি বা এই পয়েন্টটা ধরে এদিক দিয়ে দেওয়া হচ্ছে, এই নিচেরটা ধরে আমরা কি করছি, ভিতরের দিকে করছি। বোঝা গেছে? অথবা আমরা এই যে এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, এটাকে এভাবে বাড়ায় দিচ্ছি, বাড়ানো যাচ্ছে। দেখেন, এই যে সবগুলো আইটেমকে আপনি মুভমেন্ট করতে পারবেন। এটা জাস্ট মুভমেন্টটা দেখাচ্ছি যে হ্যাঁ এভাবে মুভমেন্ট করা যায়। এই যে দেখেন, আমরা হচ্ছে টিভিতে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, হরলিক্সের কিছু অ্যাড থাকে না? জি ম্যাম। ওয়ার্প, এটাকে কি করেন, এদিকে দেন, এটাকে কি করেন, এইভাবে একটু বাড়ায় দেন হালকা, আর একটু এটাকে ভিতরে দিতে হবে, এন্টার। এবার আমরা গত ক্লাসে কপি করা শিখেছি। কপি, কি ব্যাপার, দুবার কপি করতে পারি? কপি করা শিখা হয়ে গেছে লোকে? কিভাবে কপি করতে পারি আমরা? কয়টা ওয়ে দেখিয়েছি। মেয়েরা কথা বলছে না কেন? মেয়েরা সাইলেন্ট কেন? মেয়েরা ভুলে গেছে? দোলন আপু ভুলে গেছে সব? আচ্ছা, নেই মনে হয় উনি অনলাইনে। আচ্ছা, আমরা কয়টা ওয়ে শিখেছি কপি করার জন্য? দুইটা। একটা হচ্ছে এভাবে অল্টার ধরে একটা কপি, আর একটা কি ছিল, কন্ট্রোল জে কপি। এখন দেখেন আমি কি করলাম, একটা কপি কিন্তু করে ফেলছি অলরেডি। এবার কন্ট্রোল ধরে আমি যদি এইটার কালার চেঞ্জ করতে চাই, যেটাকে কপি করেছি, তাহলে কালারটা কিভাবে চেঞ্জ করব? আমি এখানে গেলাম, একটা কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস, হইলো? কি ধরে ক্লিক করতে হবে? হ্যাঁ, কন্ট্রোল ধরে। পেন ব্র্যাকেট কে চিনি না, পেন ব্র্যাকেট কে বলে? হ্যাঁ, পেন ব্র্যাকেটে করা যাবে, বাট আমরা কন্ট্রোল ধরে থামলে, কন্ট্রোল ধরে এই যে লেফট থাম্বনেইলে ক্লিক করব। গুড। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এবার কি করব, আমরা এই যে এটাকে হালকা একটু সরা দিচ্ছি। দেখেন এরকম একটা শেপ আসছে। অথবা আমরা কি করতে পারি, এটাকে ট্রান্সফর্ম করে আর একটু এই যে এভাবে ঘুরিয়ে নিতে পারি, এভাবে একটু বড় করলাম। চলে আসছে? করা যায় এরকম শেপ? দেখি আমরা এই টাইপসের শেপ। ওকে, আমরা ওকে, ঠিক আছে। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, এতটুকু কি প্র্যাকটিস করতে হবে? জি ম্যাম, পারবো। খুব ইজি ছিল জিনিসটা। ওকে, আমরা এবার একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? এটা এরকম থাক, আমরা একটা নতুন পেজ নেই। আচ্ছা, আমি এখানে একটা পেজ নিয়েছি। আমরা গত ক্লাসে রেক্টেঙ্গেল টুলস গুলো সম্পর্কে দেখেছি, তাই না? কিন্তু আমরা এই যে অপশনে যেগুলো আছে, অপশনের এগুলো সম্পর্কে কি জানি? জি না। জানা হয়েছে এগুলো সম্পর্কে? দেখেন, আমি রেক্টেঙ্গেল শেপ যেটা আছে, এই রেক্টেঙ্গেল অপশন বারে দেখেন এখানে 4টা অপশন আছে। কয়টা অপশন? 4টা। তো প্রথমে যে অপশনটা আছে কি বলছে, নিউ সিলেকশন। সেকেন্ড যেটা অ্যাড টু সিলেকশন। থার্ড নম্বরে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। ফোর্থে কি দেওয়া আছে, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ঠিক আছে, কয়টা জিনিস আছে? 4টা। নিউ সিলেকশন, নিউ সিলেকশন মানে আপনারা কি বোঝেন? নিউ সিলেকশন, নতুন কোন সিলেকশন। ওকে, গুড। নিউ সিলেকশনে যখন আমরা থাকবো, তখন ধরুন এইভাবে যতবার ক্লিক করবেন ততবার কি হবে, নতুন নতুন করে সিলেকশন হবে। দেখেন, ক্লিক করছি, আগে সিলেকশনটা কি আছে? আছে আমাদের আগে সিলেকশন? নেই। আবার ক্লিক করছি, আছে? আছে। আবার এখানে ক্লিক করি, আছে কি? নাই।
দেখেন যখন যখন ক্লিক করছি তখন তখন কিন্তু নেই, আবার যখন এটার মধ্যে ক্লিক করছি তখন কি হচ্ছে, এই জিনিসটা মুভ হচ্ছে। বাইরে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো নিউ সিলেকশনের কাজ অ্যাকচুয়ালি কি, এখানে যতবার আপনি ক্লিক করবেন ততবার কি হবে, নতুন করে করে সিলেকশন হয়ে যাবে। এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে কি হবে, নতুন নতুন সিলেকশন চলে আসবে। ওকে, সেকেন্ড যেটা দেওয়া আছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনটা কি, আমি একটা সিলেকশন করেছি, দেখেন এই যে সাথে আমার একটা প্লাসের মতো। অ্যাড মানে কি, অ্যাড যোগ করা, যোগ করা। বাকিরা জানি না অ্যাড মানে কি, যোগ করা মানে যুক্ত করা। এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন, আমরা শুনেছি না এগুলো, এগুলো পড়েছি তো সবাই। জি মিস। ওকে, তো আমরা কি করছি দেখেন, আমার এটার সাথে একটা কিন্তু প্লাস আসছে, তার মানে অ্যাড টু সিলেকশনটা হচ্ছে আমার একটা সিলেকশন আছে, আমি চাইলে এটার সাথে আরেকটা সিলেকশন অ্যাড করতে পারবো, কিন্তু ভিতরে দিচ্ছি অ্যাড হচ্ছে, ভিতরে কি অ্যাড হয়, হয় না, ভিতরে কিন্তু অ্যাড হবে না। বাইরে ক্লিক করলে কি রিসিলেক্ট হয়, হবে না। একটা সিলেকশন আমি এখানে অ্যাড করছি, এখান থেকে কি করছি, অ্যাড করছি, এখান থেকে কি করছি, অ্যাড করছি, এখান থেকে কি করছি, অ্যাড করছি। দেখেন এই যে অ্যাড করছে, একটা আছে সেটার সাথে কি করা হচ্ছে, এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে অ্যাড করা হচ্ছে। অ্যাড করা করা যাচ্ছে না। এবার কি করেন, এটাতে কালার দেন, চলে আসছে। এই যে দেখেন, ধরুন আপনি কি করেছেন, এখানে একটা বৃত্তের শেপ নিয়েছেন। ওকে, অ্যাড টু সিলেকশনে চলে যান। এখন আপনি কি করবেন, এটার সাথে এভাবে একটা সিলেকশন অ্যাড করলেন, প্যাকেজে এভাবে কি করা হলো, আরেকটা সিলেকশন। আমরা অনেক ক্ষেত্রে কার্টুন রেডি করি না, আমরা কার্টুন করি, ধরুন আমরা কি করলাম দেখেন, ওটার মাথাটা জাস্ট আমরা তো জানি না, অত ভালো শিখি নাই, এভাবে দিয়ে দেওয়া যায় না, খুব সিম্পলি কিন্তু হয়ে গেল। আর আপনি যদি এটাকে নতুন করে করতে চান, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা, প্রত্যেকটা কিন্তু ম্যাম কালার সিলেকশনটা করতে গেলে কন্ট্রোল জেড ব্যাক স্পেস দিলে হয়ে যাবে? হ্যাঁ, না না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কালার দিবেন সেটার উপর। যদি ফরগ্রাউন্ড কালার দেন তাহলে অল্টার ব্যাক স্পেস বা ডিলিট, আর যদি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, তাহলে অ্যাড টু সিলেকশন তো সবাই ক্লিয়ার। অ্যাড টু সিলেকশনে কার কোনো কমপ্লেইন বা কোশ্চেন আছে? না ওকে, নেক্সট আমরা চলে যাই, আমাদের দেওয়া আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। তার মানে অ্যাড থেকে আমরা এটা বুঝলাম, সাবস্ট্রাকে কি হবে, সাবস্ট্রাকে চলে যায়, দেখেন মাইনাস শো করছে, মানে ম্যাম আমি এইভাবে সার্কেল নিলে ম্যাম এটা ইয়া হয়ে যায়, হিডেন হয়ে যায়, কি হয়ে যায়, স্টিল ভাবে থাকে না পেজে। এরকম কালকে যখন ফ্ল্যাগের কাজ করতেছিলাম মানে ওইখান থেকে আমি নিলে ওইভাবে থাকে না। আপনি কি পিসি থেকে স্ক্রিন, ও আপনি মনে হয় অফিসে আছেন, স্ক্রিন শেয়ার তো মনে হয় দিতে পারছেন না। জি ম্যাডাম আমি অফিসে। তাহলে কি করা যায় এখন, এখন ওটা দেখতে হবে আসলে কোথায় কি, নরমালি তো হওয়ার কথা না, না দেখলে বোঝা যাবে না। না ওইটাই তো, আপনার পিসি থাকলে হয়তো স্ক্রিন শেয়ার দেয়, আপনি কোনো একদিন অফিসে পিসি নিয়ে যান, স্ক্রিন শেয়ার দিয়ে দেন, আমরা দেখছি। আমার কাজ তো বেশিরভাগ হচ্ছে ফিল্ডে, অফিসে তো ওইভাবে পিসি নাই। তাহলে তো প্রবলেম। আচ্ছা, ইউটিউব ঘাটাঘাটি করেছিলেন? সমস্যা না ম্যাডাম, এটা সলভ করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মাইনাসটা কি করছে দেখেন, আমার একটা সিলেকশন আছে, সেখান থেকে যে জিনিসটাকে মাইনাস করে নিচ্ছে, দেখেন যতবার দিচ্ছি ততবার কি করছে, সে মাইনাস করছে, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে কি ইন্টারসেট। ইন্টারসেটটা অ্যাকচুয়ালি কি কাজ করছে, ধরুন আমি এরকম একটা বৃত্ত নিয়েছি, ইন্টারসেট সিলেকশনে যাচ্ছে, মানে এটা কি করছে যে এই দুটার মধ্যে কমন কোনটা ততটুকু সে রেখে দিচ্ছে। এই যে দেখেন আমার এইটা, এখন আমি দুটাকে সিলেকশন করলাম, আমার কমন কোনটা বলেন তো, কমন কোনটুকু, মিডলের টুকু না, মিডলের টুকু, সে কিন্তু মিডলেরটা রেখে দিচ্ছে, আর বাকিগুলোকে কি করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। দেখেন এই যে মিডলেরটা আছে, আমি যেভাবে অ্যাকচুয়ালি নিব সেভাবে সে কাজ করবে। এই কটা অপশন কি সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। ওকে, আমরা নেক্সট
কাজে চলে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখব কি কুইক সিলেকশন। আচ্ছা, কুইক মানে কি বলেন তো? দ্রুত, ফাস্ট, তাড়াতাড়ি। দ্রুত বা তাড়াতাড়ি। ওকে, লিখি কুইক সিলেকশন টুলস। খুব দ্রুত একের অধিক কালার সিলেক্ট করে কুইক সিলেকশন টুলস। কি করে? খুব দ্রুত একের অধিক কালার সিলেক্ট করে কুইক সিলেকশন টুলস। লেখা হয়েছে? জি মিস। মিস আরেকবার বললে ভালো হতো। খুব দ্রুত একের অধিক কালার সিলেক্ট করে কুইক সিলেকশন টুলস। আচ্ছা, সবাই একটু 1 মিনিট লাইনে থাকেন। পানি পড়ছে তো, একটু ঠান্ডা। আচ্ছা, সবার লিখা হয়ে গেছে কুইক সিলেকশন টুলস এর কাজ? আচ্ছা, আমি হচ্ছে কি করি, সেকেন্ড ক্লাসে যাই। ধরুন আমি হচ্ছে এরকম একটা ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে? আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করব, মানে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব, বা কোনো একটা ইমেজ আছে সেখান থেকে আমি মডেলটাকে কেটে নিয়ে আসবো, এরকম হতে পারে, ঠিক আছে? তো দেখেন আমি এখানে একটা ইমেজ নিয়েছি, আমি চাচ্ছি এখান থেকে এই মডেলটাকে কি করব, কেটে নিয়ে আসবো। কি করব, এই মডেলটাকে কেটে নিয়ে আসবো। আচ্ছা, তার আগে আমি ইমেজটা নিয়ে আসার প্রসেসটা বলি। ইমেজ হচ্ছে আমরা অনেকভাবে নিয়ে আসতে পারি। এই যে ধরুন আমার ফোল্ডারে এরকম ইমেজ আছে, আমি এটাকে ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দেই তাহলে ইমেজটা আসবে না। কোথায় ছেড়ে দিতে হবে? এটাকে ড্র্যাগ করে এই যে ভিতরে, যখন এই যে প্লাসের মতো একটা মাউস কার্সর শো করছে না, দেখেন এই যে একটা জিনিস মনে হয় ভিতরে আসছে, এরকম মনে হচ্ছে, তখন আমাকে এটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। চলে আসছে? এখন এটা কোন মুডে আছে দেখেন তো? আমরা কি এটা দেখেছি, একে চিনি? কি মুডে? ট্রান্সফর্ম মুডে। তো ট্রান্সফর্ম মুড থেকে আমরা রিলিজ পাবো কিভাবে? এন্টার প্রেস করে। গুড। আমরা কি প্রেস করে? এন্টার প্রেস করে। ওকে, আরেকটা ওয়েতে আছে, ধরুন আমরা যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে চলে যাব প্লেস, প্লেস থেকে হচ্ছে যাচ্ছি কোথায়, আমি কোথায় রেখেছি সেই লোকেশনটা, আমি ধরুন এলইডিপি তে রেখেছি, এখান থেকে এই ইমেজটা চলে আসছে, একই পেজে কিন্তু প্লেস হয়েছে। আপনি আরেকটা ওয়েতে নিতে পারেন, সে ওয়েটা হচ্ছে ফাইল থেকে ওপেন। কোথায় যাচ্ছি আমরা? ওপেন। ওপেনটা কিন্তু কি হচ্ছে দেখেন, ওপেনটা কি আগের জায়গাতে আছে? প্লেস যখন করলাম তখন একই পেজে আসলো, ওপেনটা কিন্তু ওখানে আসে নাই। ওপেন কোথায় আসছে? এরকম একটা পেজে আলাদা ভাবে। তো দুটার মধ্যে একটা প্রবলেম আছে, মানে এটা হচ্ছে আলাদা একটা ট্যাবে আসছে, মানে আলাদা একটা পেজে আসছে, আর এটা কি হয়েছে আমাদের, এটা ডিরেক্ট পেজে চলে আসছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি কখনো মানে সিলেকশন করে কপি করে নিয়ে যেতে চাই তাহলে আমার একটা প্রবলেম হবে, ঠিক আছে? সেই প্রবলেমটা কি, আমরা যখন কোনো ইমেজ নিয়ে আসবো, ইমেজ নিয়ে আসার পর এই যে দেখেন ইমেজের লেয়ারে এখানে দেখেন এই যে একটা কালোর মতো চিহ্ন দেখতে পাচ্ছি,
ঠিক আছে, দেখা যায়? জি ম্যাম, দেখা যায়। এটা এই চিহ্নটা কি আসলে কেউ জানে? এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জি না ম্যাডাম। আচ্ছা, দেখেন আমি পাশেরটাতে যাচ্ছি, এটাতে কি কোনো চিহ্ন আছে? এটাতে কিন্তু নেই। আচ্ছা, তো আমরা এতটুকু মাথায় রাখবো অথবা লিখেও রাখতে পারি যে কোনো ইমেজ যখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, পেজে নিয়ে আসবো, তখন আমরা কি করব, এটাকে রাস্টারাইজ লেয়ার করব। একটু মাইক্রোফোনটা অফ করেন আফিফ আপু। ম্যাম একটা পেজে দুইটা ইমেজ কিভাবে সিলেক্ট করব আরেকবার যদি একটু দেখাই দেন। একটা পেজে দুটো ইমেজ সিলেক্ট করবেন না নিয়ে আসবেন? ম্যাডাম নিয়ে আসবো কি? নিয়ে আসবেন। আচ্ছা, আপনি ধরুন দুটা কেন, আপনি অনেকগুলোই নিয়ে আসতে পারবেন। এই যে এত সবগুলাকে সিলেক্ট করছেন, করে কি করেন, এই যে পেজে নিয়ে আসেন, আসবে একটা এন্টার, আবার একটা এন্টার, মানে সবগুলো ট্রান্সফর্ম মোড ভাবে আসবে, এন্টার এন্টার, চলে আসছে। জি ম্যাম। সবগুলাকে ওখান থেকে সিলেক্ট করতে হবে, দেন আপনি এখানে কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমরা হচ্ছে যখন কোন একটা ইমেজ নিয়ে আসবো, ইমেজ নিয়ে আসার পর আমাদের সেটাকে কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার করতে হবে। কি লেয়ার করব আমরা, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ারটাকে, যেমন আমাদের এখানে কিছু টুলস পাবো, আমরা ধরুন গ্রেডিয়েন্ট টুল পাবো, দেখেন এই যে শো করছে না। তারপরে যে আমরা এডিট করার জন্য কিছু পাবো, স্পট হিলিং টুল পাবো, হিলিং টুল পাবো, ঠিক আছে। এরপরে যে ক্লোন স্ট্যাম্প টুল পাবো, দেখেন টুলস গুলো কেমন হিডেনের মতো, এয়ার মতো হয়ে আছে না? তো আমাদের হচ্ছে যদি আমরা রাস্টারাইজটা না করি, এটাকে স্মার্ট অবজেক্ট আমরা অনেক ক্ষেত্রে বলি, তো যদি আমরা এটাকে না করি তাহলে যে প্রবলেমটা হবে, আমরা এটাকে পুনরায় এডিট করতে পারবো না। কি করতে পারবো না, এডিট করতে পারবো না। তো রাস্টারাইজ জিনিসটা আসলে কোথায় থেকে, এই ভিতরের কালো চিহ্নটা কোথায় থেকে আমরা রিমুভ করব, লেয়ারে রাইট ক্লিক, কি লেয়ার পাচ্ছি আমরা, রাস্টারাইজ লেয়ার, ক্লিক করেন, দেখেন এটা কিন্তু নেই, এখানে আছে এই লেয়ারে, দেখেন তো এই কোণারে একটা আছে না, যে নিচেরটাতে কিন্তু আছে, কারণ নিচেরটা কি আমরা ওভাবে রিমুভ করছি, রিমুভ করি নাই, যার কারণে ওটা ওখানে দেখা যাচ্ছে। সো আমরা কি করছি, নিচের লেয়ারটাতে চলে যাই, রাইট ক্লিক, ক্লিয়ার দিব আমরা, রাস্টারাইজ লেয়ার, চলে গেছে। আচ্ছা, এবার আমরা টুলস এর ব্যবহারে চলে আসি। টুলস এ আমরা কি বলেছি, কি টুলস শিখছি আমরা, কুইক সিলেকশন। কুইক মানে কি? ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাডাম। জি বলুন। ম্যাডাম যখন আমরা একটা লেয়ারে যখন এই যে দুই তিনটে ইমেজ আনবো, তখন যে রাস্টারাইজ যে সাইজ, আমাদের ছোট বক্স, ওটা কি অটোমেটিক্যালি আসবে? ইমেজের ক্ষেত্রে আসবে, লেয়ারের ক্ষেত্রে না, ইমেজের ক্ষেত্রে আসবে। লেয়ার যখন আপনি ক্রিয়েট করবেন, ম্যাডাম আমি ব্যাকগ্রাউন্ডে সরাসরি একটা ইমেজ ড্র্যাগ করে নিয়ে আসলাম, আবার একটা নিয়ে আসলাম, তারপরে এটা হয়ে যাবে অটোমেটিক্যালি। ইমেজের ক্ষেত্রে এটা হবে, এটা কোনো হচ্ছে শেপের ক্ষেত্রে হবে না, টেক্সটের ক্ষেত্রে হবে না, এটা শুধু ইমেজের ক্ষেত্রে হবে। আচ্ছা, এখন আমরা যাব এই, এটা টুলসটার নাম কি ছিল, এই যে এখানকার মনে আছে সবার, সিলেকশন টুল। কি টুলস, সিলেকশন। হ্যাঁ সিলেকশন, ঠিক আছে। সিলেকশনের মধ্যে এটার নাম হচ্ছে মুভ টুলস। আমার এগুলো সিলেকশন, এই ছটা কি সিলেকশন, বাট এটাকে বলবো আমরা মুভ টুল। আচ্ছা, মুভ টুলের নিচেই পাচ্ছি আমরা কি, দেখেন কি লেখা, কুইক সিলেকশন টুলস। আচ্ছা, কুইক সিলেকশন টুলস এর সাথে কিন্তু একটা শর্টকাট লিখা ছিল W। আমি যদি কিবোর্ড থেকে W প্রেস করি তাহলে কোথায় যাবে, কুইক সিলেকশন টুলস এ যাবে। তো কুইক সিলেকশন টুলস এ গেছে, যাওয়ার পর আমাদের দেখেন এই যে অপশন বারটা চেঞ্জ হয়ে গেছে না কেমন, এখানে দেখেন সেম, নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন, দেখতে পাচ্ছেন ওই জিনিসগুলোই আছে। তো এখন আমরা আসলে এটাকে কিভাবে কি করব, আমরা এখানে হচ্ছে কি করছি যে এই মডেলটাকে কাটবো। তো দেখেন আমি কি রেক্টেঙ্গুলার দিয়ে এভাবে কাটতে পারবো, এটা কি এক্সাক্ট ভাবে কাটা হবে, কাটা হবে না, মানে এটাতে হচ্ছে না, রেক্টেঙ্গেল দিয়েও হচ্ছে না, হবে না। তো সেখান থেকে কি করব, আমরা কুইকের হেল্প নিব। কুইক সিলেকশন টুলসে গেলাম, যাওয়ার পরে এরকম একটা পয়েন্ট আসলো, বা অনেকের ক্ষেত্রে এরকম একটা বৃত্ত আসতে পারে। তো এইটা হচ্ছে, এইটাকে আমরা এই মাপটাকে কমাতে বাড়াতে পারবো, এটা হচ্ছে একটা ব্রাশ, ঠিক আছে। ব্রাশ বিষয়গুলো পরবর্তী ক্লাসে আপনারা জানতে পারবেন, ব্রাশ ডিসকাশন। তো এইটাকে হচ্ছে আমরা কি করব, বড় ছোট করব। তো বড় ছোট করার জন্য কিবোর্ডে, আমি এই পেজে একটু যাই,
এই ব্র্যাকেটটাকে আপনারা কি ব্র্যাকেট বলেন? সেকেন্ড ব্র্যাকেট। Second bracket, ma'am. সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা স্টার্টিং না এন্ডিং? আচ্ছা, আমরা হচ্ছে কোনো ব্রাশকে বড় করার জন্য এন্ডিংটা ইউজ করে থাকি, ছোট করার জন্য স্টার্টিংটা ইউজ করে থাকি। মানে কোনো কিছু ছাড়াই ব্রাশে গেলেন, এই যে কুইকে গেলেন, কুইকের এই ব্রাশটাকে বড় করব। আমার এখন সিলেকশন আছে কোথায়? প্লাসে, অ্যাড টু সিলেকশন, বড় করব। তো কিবোর্ড থেকে কি করছি? সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং প্লাস বড় হয়ে গেছে, স্টার্টিং প্লাস ছোট হয়ে গেছে। ছোট হতে হতে আবার এরকম খুঁজে পাচ্ছি না, এই যে এখানে আছে সাইজ, এই যে দেখতে পাচ্ছেন সাইজ, আমি চাইলে এখান থেকে কি করতে পারি? যে সাইজ বাড়াইতে পারি, বাড়ানো যাচ্ছে দেখেন। আবার এত বড় করছেন, কয় হাজার করে ফেলছি? 5000 করে ফেলছি। 5000 কি দেখা যাবে? দেখেন তো দেখা যাচ্ছে কি? এই যে দেখা যাচ্ছে, অনেক ছোট করলে দেখা যাচ্ছে। তো এটা করা যাবে না, তো আমরা ব্রাশটাকে ছোট করে নেই, আমাদের এত বড় কোনো দরকার নেই। আরেকটা অপশন আছে, যদি কিবোর্ডে ক্যাপস লক সবাই চিনি? জি ম্যাম। ক্যাপস লকের কাজ কি? ক্যাপস লক হাতের লেখা ছোট করে, হাতে বড় ইংলিশ লেখা বড় হবে সব। আচ্ছা, তো আমরা যদি কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে থাকি, ধরুন আমি ব্রাশে আছি, এখন কি আমার ব্রাশ এরকম ক্যাপস লক অন করলাম, কি হয়ে গেছে? একটা প্লাস হয়ে গেছে। এখন আপনার ব্রাশের সাইজ কতটুকু আপনি কিন্তু ওই মাপে এখানে কাটতে পারবেন না, যার ক্ষেত্রে ক্যাপস লকটাকে অফ করতে হবে। ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের এন্ডিং দিয়ে বড়, স্টার্টিং দিয়ে ছোট করব, ঠিক আছে? করার পর এটাকে সিলেক্ট করব। এভাবে কি করছে? এই যে ড্র্যাগ করছে, কি করছে? এভাবে এই যে সিলেকশন করছে, দেখেন সিলেক্ট হয়ে গেছে না? ধরুন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করব, সাপোজ, আমাদের তো এগুলো প্রয়োজন পড়বে পরবর্তীতে, তো আমার এই মডেলটাকে প্রয়োজন। কাটা হয়ে গেছে না? সিলেকশন করা হয়ে গেছে না? জি। কোথাও কি বাকি আছে? আচ্ছা, এটা আবার বেশি হয়ে গেল, আমি আপাতত এতটুকুকেই নেই। এবার মুভ টুলে যাই, মুভ টুল দিয়ে কি করছি? এতটুকু অংশকে নিয়ে এখানে এই যে প্লেস করছে, একটু বড় করে নেই, এটা চলে আসছে। এখন দেখেন কি হয়েছে? এই যে এই জায়গাটা কিন্তু আবার চলে আসছে। তো আমরা যখন কুইক দিয়ে এখানে সিলেকশন করব, আবার যাই কুইকে যাই, দেখেন এই যে খুব দ্রুত কিন্তু আপনি এই যে সিলেকশন করতে পারছেন, করা যাচ্ছে, দেখেন খুব দ্রুত করা যাচ্ছে। তো আমি কি করছি? সিলেকশন করে ফেলছি, করা হয়েছে। এখন হচ্ছে এই যে ভিতরে কিছু আছে, যেমন এই যে এই হাতের এই অংশটা, এটা কিন্তু পিছনের কালারটা আসবে। তো এটা তো হচ্ছে সুন্দরভাবে আমার তাহলে সিলেকশন হয় নাই, হয়েছে কি? হয় নাই। এটাকে ছোট করব, করার পর আমার এখানে মাইনাস আসছে, তো মাইনাসটাতে আমরা চাইলে যে এটাকে মাইনাস করে নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা মাইনাসটা অ্যাকচুয়ালি এভাবে করব না, আমরা প্লাসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি, তাহলে এটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এই যে মাইনাস চিহ্নই চলে আসছে, এভাবে কি করছে? এটাকে মাইনাস করে নিচ্ছে। অল্টার প্রেস, মাইনাস হয়েছে, অল্টার প্লাস, এই যে মাইনাস হয়েছে। এবার আমরা কি করব? এই যে এই জিনিসগুলোকে মাইনাস করব। আবার কি করতে হবে? ব্রাশটাকে আমার বড় করতে হবে, অল্টার প্রেস মাইনাস, এই যে এভাবে কি করছি আমরা? এই যে মাইনাস করে এই জিনিসগুলোকে কেটে দিচ্ছি। করা হয়েছে। এটাকে কি করব? আমরা মাইনাস করব, শেষ। এবার এটাকে কি করব? আমরা কপি করব। এটাকে বাড়া দেই, কন্ট্রোল জে, কপি। কপি হয়েছে কি? কপি কি হয়েছে? কি এটা কি হার্ড লাগছে? কঠিন লাগছে? কঠিন না, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। দেখেন এই যেটা আমার কিন্তু কপি হয়েছে। এটাকে নিয়ে যান, এখানে বসান, এটাকে ট্রান্সফর্ম করে একটু বড় করে দেয়, এন্টার, চলে আসছে। বুঝতে পারছি সবাই?
ম্যাডাম আমার একটা কথা ছিল ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম যখন আমরা কপ করলাম যখন কপি করে নিয়ে আসলাম আর একটা ইয়াতে যখন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম তখনও যদি আমার ব্যাকে যদি কালারটা যদি ওই আগেকার কালারটা যদি থাকে মানে আমি মাইনাস করার পরেও আগের কালার পুরোপুরি রিমুভ করতে পারছি না, তো তখন আমি কি করতে পারি? আবার আপনি সিলেকশন করবেন এটাকে, ধরুন আমাদের কি কপি করার পরে সিলেকশন, যেমন যে এখানে যে হাতের যে ফোনের এখানে পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ডটা আছে, হ্যাঁ সবুজটা আছে। জি ম্যাডাম এখানে কি করব? আবার কুইকে যাবেন, কুইকে গিয়ে খুব সুন্দরভাবে এটাকে কি করলেন এইভাবে সিলেকশন করে নিলেন। সিলেকশন হয়েছে, এখানে সিলেকশন করেন। ওকে, এই যে এই দিক থেকে সিলেকশন করেন, একটু বড় করে নেই ব্রাশটা। সিলেকশন কিন্তু কমপ্লিট। এবার কি করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। তো মাইনাস করার জন্য আমরা কি প্রেস করব? অল্টার ধরে কি করছে, এই যে এই জিনিসটাকে মাইনাস করে দিচ্ছি। আবার এটাকে যোগ করি, যোগ করা হয়েছে। আবার কন্ট্রোল জে দেন, চলে গেছে। জি ম্যাডাম এখন এটা মানে এই সিস্টেম ছাড়া কি মানে অন্য কোনো সিস্টেম আছে? আচ্ছা, মানে আমি ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসছি, এই এতটুকু কাজের জন্য আমি পুরোটা সিলেক্ট করতে হবে। আমি বলি পেন টুলের কাজ আমরা শিখবো পরবর্তীতে। পেন টুল দিয়ে আমরা এগুলোকে রিমুভ করতে পারবো। এরপর হচ্ছে আমাদের আরো মাস্কিং রিলেটেড কিছু কাজ আছে, সেগুলোর মাধ্যমে রিমুভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আজকে আপাতত আমরা হচ্ছে এগুলোই দেখবো, কুইক কিভাবে কাজ করছে, ম্যাজিক কিভাবে কাজ করছে। ওকে ঠিক আছে। আচ্ছা, কুইকের বিষয়টা কি সবাই ক্লিয়ার? ব্রাশ ছোট বড়? জি ম্যাম ক্লিয়ার। সবাই ক্লিয়ার, কিন্তু কালকে একটু টাফ লাগছে। হ্যাঁ, একটু তো টাফ হবে, কারণ কালকের থেকে টপিকসটা একটু চেঞ্জ। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে আসি নেক্সট কাজে। কুইকের কাজ শেষ। আমি এই পেজে আসি, এটাকে অফ করি। আচ্ছা, এবার আমরা কাজ করব ম্যাজিক অন টুলস। কি টুলস? ম্যাজিক অন টুলস। ম্যাজিক মানে কি বলেন তো? ম্যাজিক মানে জাদু ম্যাম। জাদু। আচ্ছা, তো এখানে কি জাদু খেলা হবে এরকম কিছু? জি। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, লিখেন ম্যাজিক কন্ট্রোলস সম্পর্কে। ম্যাজিক কন্ট্রোলস হচ্ছে যে কোনো একটি কালারকে সিলেক্ট করে, মানে একটা সলিড কালারকে কি করে, সিলেক্ট করে। কুইক সিলেকশন কি করছিল? একাধিক কালার সিলেক্ট করছিল। একাধিক কালার সিলেক্ট করছে। ম্যাজিক কন্ট্রোল কি করছে? যে কোনো একটি কালারকে সিলেক্ট করছে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। Okay. ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসলাম, আমি একটা কালার আলা একটা ইমেজ নিয়ে আসবো। এগুলো না, অল ক্লাসে যাচ্ছে, এখান থেকে চলে যাব কোথায় আমরা? রনি মাইক্রোফোন অফ করে না, ভাই আমার না হাসির শব্দ আমার এখান থেকে আসছে। আচ্ছা রনি ভাই গ্রামে আছি তো, মানে আমি হচ্ছে রংপুরের একটু গ্রাম সাইডে আছি, চলে যাব যদিও ফ্রাইডে, হয়তো আপনাদের কালকের দিনটা এভাবে কষ্ট। আচ্ছা, আরেকটা বিষয়, কালকে হচ্ছে আপনাদের ক্লাস হবে না, ঠিক আছে? আমার এখানে ইন্টারনেট মানে কারেন্ট থাকবে না, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কারেন্টের কাজ করবে, 9টা থেকে 5টা পর্যন্ত থাকবে না। তো আপনারা কি মানে রাতে করতে চান এরকম কোনো ইয়ে আছে, অপশন আছে নাকি? শনিবারে না, মানে যদি কালকে, তো আপনাদের 2টা থেকে ক্লাস রেগুলার। জি ম্যাম। কালকে হচ্ছে আমাদের কারেন্টের প্রবলেমের কারণে ক্লাস হচ্ছে না, মানে কারেন্ট নেই, সেখান থেকে তো নেটও থাকবে না, আর ল্যাপটপ দিয়ে তো আসলে এতক্ষণ ক্লাস নেওয়া যাবে না। তারপর আমার আবার সকালে একটা ব্যাচ আছে, ঠিক আছে? তো যার প্রেক্ষিতে হচ্ছে কালকে ক্লাসটা হচ্ছে আপনাদের পোস্টপোন করা হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। কারো সমস্যা আছে? না এই মানে পোস্টপোন করে কি রাত্রে নিতে যাচ্ছেন ক্লাসটা?
না মানে রাতে চাইলে নেওয়া যাবে, কিন্তু রাতের দিকে তো আবার নেটের অবস্থা একটু খারাপ হয়, দেখবেন রাতে স্ক্রিন শেয়ার হয় না, এরকম একটা প্রবলেম। ওকে ম্যাম, তাহলে কালকে ক্যান্সেল করে দেন। ওকে, তাহলে আপনাদের হচ্ছে আজকের পর ক্লাস হবে কি বারে? শনিবারে, ঠিক আছে? জি ম্যাম। শুক্রবার তো আমাদের অফ থাকে। জি কারো কোনো অবজেকশন আছে এটা নিয়ে? জি না ম্যাম। না ম্যাম। আচ্ছা আচ্ছা, আমরা আগে আজকের কাজই করি তারপর। আচ্ছা, আমরা কি বলছিলাম, কোনো ইমেজ নিয়ে আসার পর এখান থেকে কি করব? রাস্টারাইজ লেয়ার করব, মনে আছে তো সবার? জি ম্যাম। ওকে, রাস্টারাইজ করা হলো। এবার এই ইমেজটা দেখেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। জি। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা কি করব? রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমরা কুইক দিয়ে চাইলেও তো করতে পারি। এই যে মডেলটাকে এভাবে সিলেকশন করা হলো, এটাকে অল্টার ধরে আমরা মাইনাস করে দেই, মাইনাস করতে পারছি। যতটুকু পাচ্ছি আমরা চেষ্টা করছি। এবার এটাকে কি করব? কপি, কন্ট্রোল জে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আছে কোনো ব্যাকগ্রাউন্ড? জি না। নেই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে এটাকে এত কষ্ট ম্যাম, এটা ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল জেড দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে? জেড না, কন্ট্রোল জে। সরি ম্যাম, কন্ট্রোল জে হবে। কন্ট্রোল জে, কপি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কুইক তো শিখলাম। আচ্ছা, এটা আবার রিপিট করব বলছেন? জি ম্যাম। ওকে, আমি কাজ করি, একটা নতুন পেজ নেই। একটা নতুন পেজ নিয়েছি, এই ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটাকে ট্রান্সফর্ম করে একটু ছোট করে দেই, এন্টার। আমি একটা লেয়ার নিয়ে পিছনটাতে একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ডটাতে এটাকে নিচে নামিয়ে দেই। এখন তো দেখা যাচ্ছে ইজিলি। জি ম্যাম। কুইক সিলেকশন দিয়ে কি করব? আমরা ইমেজটাকে আগে সিলেক্ট করব। এভাবে কি করা হলো? সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারেন, এটা একটা। কিন্তু সরালে কি হবে? লেয়ার ডিলিট করে দিলে তো আপনার দুটোই চলে যাচ্ছে না? থাকছে কি আমাদের? থাকছে না। যার প্যাকেট আমরা কি করব? এটাকে কপি করব। কপি করার শর্টকাট একটা ওয়ে ছিল কি? কন্ট্রোল জে। কপি হয়ে গেছে। এবার আগের যে ইমেজটা ছিল, এটার আইটেমটা অফ করে চেক করতে পারি না, অথবা আমরা এটাকে বাইরে বের করে দেই। দেখেন এই যে বিফোর আফটার হিসেবে লেখা যায় না, যে আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ড এরকম ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম হয়ে গেছে। করা যায়? এই যে দেখেন, আমি কেন হচ্ছে এইটা দেখাচ্ছি, আমাদের হচ্ছে একটা মার্কেট প্লেস আছে, ফাইবার নিয়ে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের কিছু আলোচনা হয়েছিল না? তো আমরা যদি এখানে যাই, মার্কেট প্লেস দেখাবো না আজকে, এতটুকু, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা তো স্লো কেন? আচ্ছা, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই যে দেখেন, আমি দুটা গিক ওপেন করে, এগুলো যদি ওভাবে বুঝতে পারবেন না, তারপরে এমনি জাস্ট বোঝানোর জন্য যে দেখেন কত ইজি ইজি কাজ মার্কেট প্লেসে করানো হয়। দেখেন ইমেজটারে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, আগে এরকম ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে বসায় দিচ্ছে। এটাতে যাই, এই যে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড নাই। এটাতে যাই, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যায় ব্যাকগ্রাউন্ড নাই। এটাতে দেখেন ব্যাকগ্রাউন্ড এরকম ছিল, ব্যাকগ্রাউন্ড নাই। দেখেন এই যে বিফোর আফটার দিয়ে লিখে দিচ্ছে, এই যে বিফোর আফটার দিয়ে লিখে দিচ্ছে, ঠিক আছে? তো এগুলো এখন দেখার দরকার নেই, এগুলো নিয়ে অনেক পরে আমরা আসবো।
আমরা এভাবে লিখে দিতে পারি না? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি এভাবে কাজ করতে পারবেন কুইক দিয়ে। আর নিচে আছে কি ম্যাজিক কন্ট্রোল। কি টুলস? ম্যাজিক কন্ট্রোলস। ম্যাজিক কন্ট্রোলস এর কাজ কি? কয়টা কালার সিলেক্ট করা। ম্যাজিক কন্ট্রোলস কি বলছিলাম? ম্যাজিক টুল দিয়ে যে কোনো একই কালার কয়টা? একটা। একটা না একাধিক? ম্যাজিক দিয়ে একটা একটা। তো আমরা কি করব, ম্যাজিক কন্ট্রোলসে চলে গেছে, কি এই ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব, দেখেন একটা কালার আলা যত আছে টোটালটা সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে কি করলাম, ডিলিট অথবা ব্যাক স্পেস। আছে ব্যাকগ্রাউন্ড? জি না। সবাই কি এতটুকু বিষয় ক্লিয়ার? জি ম্যাম। এখন দেখেন, আপনি যদি মডেলটাতে ম্যাজিক দিয়ে এবার ক্লিক করেন, ধরুন আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করলে দেখেন এতটুকু সিলেক্ট হচ্ছে, ডিলিট দিচ্ছে, ডিলিট হয়ে গেছে। এতটুকু কেন সিলেক্ট হইলো? এই যে তার এতটুকুর মধ্যে সে কয়টা কালার পাইছে? একটা কালার। কারণ দেখেন এই কালারটা কিন্তু আর এই কালারটা এক না, এটা আর চুলের কালার কিন্তু এক না, চোখের কালার আর এটা কিন্তু এক না, এক না। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, টলারেন্স। কি নাম অপশন? টলারেন্স। টলারেন্স মানে কি বলেন তো? টলারেন্স এর বাংলা কি? বা ক্ষমতা, মানে সহ্য করার ক্ষমতা, এরকম কিছু, ধৈর্য সহ্য, যেটাই আর কি বলে থাকে। তো টলারেন্স যদি আপনার কি থাকে, কমানো থাকে, ধরুন আমি কি করলাম, 10 দিলাম, এবার ক্লিক করে, এবার দেখেন অনেক কম হয়ে গেছে না, সিলেকশনটা বেশি নিচ্ছে কি? যখন আমার 32 ছিল তখন যদি সিলেকশন করি তখন কিন্তু অনেক বড় ভাবে হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। তো যখন আমি এখানে 10 দিলাম তখন অনেক কম। যদি আমি 0 দেই তখন ক্লিক করে একদম খুবই কম। টলারেন্সটা হচ্ছে আপনি যে কালারটা নিচ্ছেন, এখানে যদি এবার আমরা কত দেই, 100 দেই, ক্লিক করে দেখেন অনেক অংশ, মানে এই যে আমি একটা হোয়াইট কালার দেখছি, এই হোয়াইটের এদিকেও কিন্তু হোয়াইট, এটাও কিন্তু হোয়াইট, দেখেন এই যে হোয়াইটটা কি অনেকগুলো কালারের রূপ নিচ্ছে না এখানে। তো এক কথায় টলারেন্স হচ্ছে আপনার কালার শোষণ করার যে ক্ষমতাটা। তো আমরা এখানে টলারেন্স মানে ডিফল্ট হিসেবে থাকে 32, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কত নিব, 10 অথবা 15 এরকম টাইপসের, ঠিক আছে? ডিফল্ট হিসেবে কত থাকবে, 32, আর নর্মালি আমরা নিব কত, 10 অথবা 15, এই জিনিসগুলা। বোঝা গেছে? সবাই কি কুইক আর ম্যাজিকের ব্যাপারটা ক্লিয়ার? জি ম্যাম। আমি কি রিপিট করব? এখন দেখেন এখানে এটাতে কয়টা কালার? 7টা না, আমি এই যে ইয়েলোটার কথা শুধু বলছি। ইয়েলোটাতে কয়টা? একটা না একাধিক? একাধিক একটা। ইয়েলো এই যে এইটা একটা কালার। দেখি আমরা যাই, ম্যাজিক কন্ট্রোল, ক্লিক, সিলেক্ট কি হইছে? হয় না, এখানে একটা কালার না, এখানে একাধিক আছে। এই যে দেখেন এই কালারটা আর এই কালারটা কিন্তু এক না, একটু সবুজ সবুজ টাইপের। এটাতে ক্লিক করেন, মানে যতটুকু এখানে যতটুকু মান দেওয়া আছে, হ্যাঁ যতটুকু মান দেওয়া আছে এতটুকুর মধ্যে সে যতটা সেম টাইপের কালার পাইছে সে সিলেক্ট করে নিয়ে নিচ্ছে। বুঝা গেছে? আপনি এটাতে ক্লিক করেন, যতটুকু পেয়েছে সিলেক্ট করছে, এটাতে সিলেক্ট করেন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এইটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, করা যাচ্ছে? এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, প্রত্যেকটাতে ক্লিক করেন, দেখেন কি বোঝা যাচ্ছে? সে কিন্তু একটা কালার, যেখানে ওখানে কিন্তু হোয়াইট একটা পেয়েছিল, সে কিন্তু একটাকে নিয়েছে। এখানে কয়টা আছে? এটা কিন্তু একটা আছে, একটাকে নিয়ে নিচ্ছে। এটাকে সরানো যাবে। কুইক, ম্যাজিক, এই কটা জিনিস কি সবার ক্লিয়ার? এবার আমরা রেক্টেঙ্গুলার গিয়ে এই যে এখানে আরো 3টা জিনিস আছে, ঠিক আছে? নরমাল যখন হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা শেপ নেই, ধরুন আমি একটা লেয়ার নিচ্ছি, এভাবে শেপ নিচ্ছি, এটা নরমাল মোডে থাকে স্টাইলটা। এবার হচ্ছে আছে ফিক্সড রেশিও। ফিক্সড রেশিও কি, এই যে এখানে ফিক্সড করা আছে, আমি ক্লিক করলাম, এভাবে নিলাম, দেখেন এখানে ফিক্সড বলতে কি দুটাতেই সেম। এই যে দেখেন সাথে একটা ডাব্লিউ আর এইচ শো করছে না সিলেকশনের সাথে, দেখেন তো দেখা যায়
জি ম্যাম, হাইট ওয়েট। হাইট ওয়েট কিন্তু W তে উইথ, H তে হাইট, দেখেন দুটো সেম না? সেম, জি ম্যাম ঠিক আছে? এটা কি দুটাতেই সেম হচ্ছে, আপনি যাই নিচ্ছেন দুটো সেম যখন ফিক্সড থাকবে। আরেকটা হচ্ছে কি দাও, আরেকটা কি দাও আছে ফিক্স সাইজ। ফিক্স সাইজটা কি, ক্লিক করেন, ধরুন আমি যদি এখানে দেই 1 ইঞ্চি, 1 IN ইন, এখানে কত দিচ্ছি, 2 IN দেওয়া হয়েছে। ক্লিক করেন, এই যে ওয়াইটটা কত 1 ইঞ্চি, হাইটটা কত 2 ইঞ্চি। এটা হচ্ছে ফিক্সড সাইজ। ফিক্সড রেশিও আলাদা জিনিস, ফিক্সড সাইজ আলাদা জিনিস। তো আমাদের আসলে এটা খুব বেশি কাজে লাগবে না, কারণ এটা এভাবে আসলে কখনো দরকার পড়ে না। আমাদের কিছু ভেক্টর শেপ আছে ফটোশপে, আমরা যখন ওগুলো কাজ করব তখন লাগবে। কিন্তু আপনি কাজ করতে করতে এনি বাই চান্স আপনার এটা এরকম হয়ে গেল, তখন আপনি এটা কোথায় দিয়ে দিবেন, নরমাল। কিসে দিব আমরা এটাকে, নরমালে দিয়ে দিব। বোঝা গেছে? সবাই কি বিষয়গুলো বুঝতে পারছে? জি ম্যাম, অনেকগুলো বিষয় হয়ে দাঁড়াচ্ছে না, অনেকগুলো একসঙ্গে চলে আসছে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাম হচ্ছে হলো আমরা ম্যাজিক টুল দিয়ে ইমেজটা সিলেক্ট করলাম, এরপরে যে ব্যাকগ্রাউন্ড সাদা আসলো, এরপর ম্যাডাম কি মানে কি চাপ দিয়ে মানে আমরা হচ্ছে ওটার ব্যাকগ্রাউন্ড যে বেগুনি কালার করে যে কালারই হোক। না না, আমি তো ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। ডিলিট প্রেস করে, কিবোর্ডে ডিলিট বাটন আছে না, ডিলিট বাটন প্রেস করছে। ওকে ম্যাডাম। আচ্ছা, সবার কাজ এখন যেটা, সেটা হচ্ছে কুইকটা দেখেন কাজ করছে কিনা। সবাই নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেন, করে এই জিনিসটা প্র্যাকটিস করেন, দেখেন হচ্ছে কিনা কুইক ম্যাজিক। দেন কার কোথায় প্রবলেম হচ্ছে আমাকে প্রবলেমটা দেখা দেন। ওকে, সবাই ল্যাপটপ নিয়ে ক্লাসে বসেছেন? ল্যাপটপ ছাড়া কে কে বসেছেন? কি ব্যাপার, সবাই সাইলেন্ট কেন? ম্যাম আমি পিসিতে কাজ করতেছি। এইটাকে ড্রিম কালেকশন, বাবা এত নাম, নতুন কালেকশন। হ্যাঁ সেটাই তো দেখছি। আচ্ছা, আবার লিভ নিল। আচ্ছা, সবাই হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করেন, ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম, এক কালারের ক্ষেত্রে যে বিষয়টা আমরা কালার করলে সুবিধা হয় না। কালার রেঞ্জ দিয়ে করলে কালার রেঞ্জ সিলেকশন টুলের কালার রেঞ্জতে হ্যাঁ সুবিধা হয়, কোনো সমস্যা নেই। এটা আপনি ওটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। সবাই কুইক, ম্যাজিক এগুলোতে হচ্ছে সিলেকশন করে ফেলেন।
ম্যাডাম আমি একটা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে করেছি ম্যাডাম, এটা কি স্ক্রিনশট দেব? দিয়ে দেন। ম্যাডাম আমারটা কি দেখা যাচ্ছে? জি জি, এই তো আসতেছে। ম্যাডাম এই ছবিটা এরকম ছিল ম্যাডাম, যে ব্যাকগ্রাউন্ড এরকম কালার হোয়াইট ছিল, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ব্লু কালার দিয়েছি আর এখানে ম্যাজিক সিলেকশন টুল দিয়েছি, এটা দিয়ে ঠিক আছে ম্যাডাম? জি আমিও করছি একটা। ওকে, দেখি স্ক্রিনশট দেন। আমি এটা তো ডিলিট করে দিয়েছি। এই যে এরকম ছিল, সিলেক্ট করে আপনার স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার দেন। দিয়েছি তো ম্যাম। আসে নাই আমাদের এখানে। আসছে না, এই যে এখানে প্রেজেন্ট না, ওখান থেকে ক্লিক করে দিয়ে দেন। আসছে ম্যাম। এবার এসেছে। ডিলেট দেন, এই তো হয়ে গেছে। আচ্ছা ম্যাম, এটা স্মুথ হচ্ছে না কেন? কোনটা স্মুথ হচ্ছে না? ম্যাম আমারটা হইছে, দেখাবো। হ্যাঁ, শেয়ার দেন। প্রেজেন্ট নাও দিয়ে ম্যাডাম। জি জি, প্রেজেন্ট না ক্লিক করে এই যে লেখা আছে ইওর এন্ট্রি স্ক্রিন, তারপরে ওখানে গিয়ে শেয়ার দিলেই হয়ে যাবে। ম্যাম এই যে এটা দেখা যাচ্ছে? না, এখনো আসে নাই। এই যে এবার চলে আসছে। দেখা যাচ্ছে? এটা করছি ম্যাডাম। প্রথমে এটা ছিল। ম্যাম আমার নেট কানেকশন চলে গেছিল, প্রসেস ম্যাডাম প্রথমে একটু বলার নাম যে বুঝি নাই কি বলছিলেন। নেট কানেকশন চলে গেছিল, প্রথমে একটু বলেন। আচ্ছা, ওই তো কুইক সিলেকশন আর ম্যাজিক কন্ট্রোল এই দুটো প্র্যাকটিস করতে দিয়েছি, যে সবাই অন্য একটা ইমেজ থেকে এটাকে আসলে বাহির করতে পাচ্ছেন কিনা, রিমুভ করতে পাচ্ছেন কিনা, ওই জিনিসটা। ম্যাম ঠিক আছে আমারটা? ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। একাধিক কালার আলা ইমেজ নিয়ে নেন। কারো ইমেজ লাগবে কি? আমি কি মেসেঞ্জারে আপনাদের ইমেজ দিয়ে দিব? গুগল থেকেই নিয়ে এসে যাবে। এমনি মডেল লিখে সার্চ করেন, বা হচ্ছে ওম্যান পিক লিখেন, ম্যান পিক লিখেন। ম্যাডাম আমি কুইক সিলেকশন টুল দিয়ে একটা করেছি, দেখাবো? জি জি, শেয়ার দেন। আচ্ছা, ম্যাডাম এই যে এখানে যে একটা আমারটা দেখা যাচ্ছে?
একটু দাঁড়ান, হ্যাঁ এসেছে ওয়াস। একটা ওয়াচ এসেছে ম্যাডাম, এটার এইরকম ছিল ইমেজটা। ওকে, ভেরি গুড। আমি এখান থেকে এই যে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে এটাকে কপি করে যেখানে কপি আছে লেয়ার 1 এটাকে পরে ড্র্যাগ করে এখানে সিলেকশন টুল। এই তো হচ্ছে। জি জি জি, হচ্ছে হচ্ছে। আচ্ছা, নতুন যারা এসেছে তাদের কি সফটওয়্যার আছে? হ্যালো, সফটওয়্যার কি ইনস্টল করা হয়ে গেছে? আপনারা কি কাজ করতে পাচ্ছেন? আপনার নাম তো এখানে লেখা নেই, আমি আসলে বুঝতে পারছি না। আরেকজন আছে, উনি তো কথাই বলছে না, শাকিল শাহরিয়া। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শাকিল শাহরিয়া, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? বুঝলাম না, মনে হয় না। যদি কথা না শুনতে পায় তাহলে এসে ইনবক্স করতে পারে। এই যে এখানে টেক্সট করেছে অনেকে, যেমন আজকে একজন ক্লাস করতে পারবে না, সে টেক্সট করছে। কার কি প্রবলেম হবে? ম্যাম একাধিক কালার একটা করছি। ওকে, দেখাবো? জি দেখাতে পারেন। ম্যাম এটা ছিল। ওকে, কিন্তু ইমেজ নিয়ে আসার পর তো রাস্টারাইজ করা হয়নি। ম্যাম রাস্টারাইজ পরে করছিলাম। এটা কন্ট্রোল জেড দিয়ে করছি তো সব চলে গেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আপনার কিনা রনি ভাই, আপনারটা অফ করেন। জি, আপনারটা অফ করেন, উনি স্ক্রিন শেয়ার দেবে। কি পাচ্ছেন না রাখেন। ম্যাম আমার পিসি কানেকশন, ল্যাপটপের কানেকশন চলে গেছে তো শেয়ার দিতে পারছি না। আমি ফোন থেকে কানেক্ট। ও মানে ল্যাপটপে আপনি কানেক্ট নেই? কানেক্ট ছিলাম, ল্যাপটপে বারবার করছে, মানে নেট কানেকশন ছেড়ে যাচ্ছে। আমি আবার দেখি। জি, শাকিল শাহরিয়া, আপনাকে বারবার নক করা হচ্ছে, আপনি কথা বলছেন না কেন? মাইক্রোফোনে প্রবলেম হলে আপনি এখানে টেক্সট করতে পারেন। আমি বারবার বলছি যে সফটওয়্যার ইনস্টল করেছেন কিনা, এই বিষয়ে কিছুই বলছেন না। আচ্ছা, তাহলে এখন কিভাবে আমি হেল্প করতে পারি আপনাকে বলুন আপু? ম্যাম প্রসেসটা প্রথম থেকে একটু বলবেন ম্যাম সংক্ষেপে। আচ্ছা, কোন প্রসেসটা? আমি ছবি একটা ড্র্যাগ করে নিয়ে আসবো। তারপর কুইক দিয়ে কিভাবে আমরা খুব দ্রুত সিলেক্ট করলাম না, ক্লিক 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 করে সেম ভাবে সিলেক্ট করে ফেললাম। আমার ওই ছবি নাই আসলে, আমি ছবি। ও মানে আপনার নিজের ছবির কোনো ব্যাকগ্রাউন্ড আছে এরকম নেই? নিজের ছবি দিয়ে করেন? দেখতেছি। আফিফার হচ্ছে, আফিফা মিস জি বলুন। মিস সিলেকশন পেজে একটা কার্টুন আছে, দেখাবো? জি দেখান। আপনার মাইক্রোফোনে কি সমস্যা শাকিল ভাইয়া? এই যে সফটওয়্যারটা ইনস্টল করতে পারছি না, বাট আপনার মাইক্রোফোন অন নেই। ওকে গুড, এই তো সুন্দর হচ্ছে। মিস আমি মোবাইলে আছি তো। ম্যাম আমারটা একটু দেখবেন? হ্যাঁ দেখান। আমি যখন এখানে কুইক সিলেকশন ম্যাজিক টুলে কাজ করতেছি তখন এটা ইজিলি রিমুভ হচ্ছে, কিন্তু আমি যদি এটা হচ্ছে সিলেকশন টুলে দেই তখন কিন্তু হচ্ছে না ম্যাম। তখন আমার কিন্তু এখানে কিন্তু এই কালারটা ধরে নিচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি করব? আপনি তো ক্লিক করছেন ওখান থেকে,
আপনি ক্লিক কোথা থেকে করছেন? আপনি তো ব্যাকগ্রাউন্ডটা থেকে করছেন। আপনার ইমেজের ভিতরেরটা সিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করেন, আগে কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি দিলাম ম্যাম। এবার কুইকে যান। এখান থেকে কুইক সিলেকশন সিলেক্ট করছিলাম। ওকে, হ্যাঁ করে ফেলেন। এখানে ক্লিক ওখানে না, ওখানে তো ক্লিক করা যাবে না। ওখানে ক্লিক করলে তো খুবই স্বাভাবিক ওটাই সিলেক্ট হবে। তাহলে কোথায় ক্লিক করব? আপনি কাকে সিলেক্ট করবেন? ইমেজকে? সো ব্যাকগ্রাউন্ডটাকে তো না, তাহলে আমাদের কাকে সিলেক্ট করতে হবে? ইমেজটাকে সিলেক্ট করতে হবে। জি ম্যাম, ইমেজ তো সিলেক্ট আছে আমার। ইমেজ সিলেক্ট মানে ওইটা না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি, আপনারটা অফ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেস্কটপে আছেন, প্রবলেম হচ্ছে। নেক্সট ক্লাস থেকে ফোনে জয়েন হবেন এন্ড কি কাজ বুঝতেছেন কিনা এই দুটো বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন, ঠিক আছে? ধরুন আমি এই ইমেজটা নিয়েছি। এখন আমি চাচ্ছি এই যে এই এতটুকুকে কপি করতে, অথবা হচ্ছে ধরুন এই যে 10 এটাকে কপি করতে। তো আমি যদি কুইক দিয়ে এখন এই যে আশেপাশে যেগুলো আছে বড় করে একটু ব্রাশটা এগুলোকে সিলেক্ট করি, তাহলে খুবই স্বাভাবিক আমার ওগুলো তো সিলেক্ট হবে, সবই সিলেক্ট হবে, তাই না? জি ম্যাম। আমাকে সিলেক্ট করতে হবে কোথায়? আমি যতটুকু চাচ্ছি যে ততটুকু, সরি, তাহলে আমি এই যে টেক্সটের এতটুকু কি ব্যাপার এখানে সিলেক্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আসি, ইমেজের ক্ষেত্রে যাই। এই যে ইমেজটাকে তাহলে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কোনটাকে সিলেক্ট করতে হবে? ইমেজটাকে। ব্রাশটা জানি কিভাবে বড় করব? কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, এন্ডিং তে বড়, স্টার্টিং তে ছোট। হচ্ছে না তো ম্যাম। হচ্ছে না? সেকেন্ড ব্র্যাকেট এই যে এন্টারের উপরে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের এন্ডিং হচ্ছে? হ্যাঁ ম্যাম হচ্ছে। ওকে, সিলেকশন কি হচ্ছে আপনার দোলন আপু? আচ্ছা, এই যে ইয়াসিনের কি হচ্ছে? ইয়াসিন জি ম্যাম, করতেছি। ওকে, ম্যাম আপনি আবার একটু দেখাবেন ম্যাম? ওকে, এরকম ভাবে ব্রাশ নিয়েছি আমরা। জি ম্যাম। এখন যেখানে ইমেজ যেরকম আছে, যদি বড় থাকে তাহলে বড় করে নিব। এখানে যেহেতু ছোট আছে তাহলে বড় করে নেওয়ার কোনো দরকার নেই, ছোট করে নিতে হবে। এভাবে ক্লিক, এই যে সিলেক্ট হচ্ছে, এই যে ক্লিক 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 করেন, যে অনেক দ্রুত কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল না? শেষ। হয়ে গেছে? বুঝতে পেরেছেন? হচ্ছে? সিলেক্ট করার পরে তারপরে জানি কি কপি করতে হবে, কন্ট্রোল জে।
আচ্ছা, সবার কি ওটা কমপ্লিট হয়ে গেছে? ওকে, নেক্সটে কি আমরা আর কিছু কাজ দেখবো ছোটখাটো? ওকে, দেখেন না আচ্ছা দেখেন। ম্যাম আজকাল কঠিন কোনো কাজ দেখাচ্ছেন না। না না, খুবই ইজি একটা দেখাবো, কঠিন না। আর তারপরে তো আপনারা মাঝখানে ছুটি পেয়ে যাচ্ছেন, চাইলে ভিডিও দেখে ভিডিও বারবার পজ করে রিপিট করে করে হ্যাঁ ম্যাম, ভিডিও দেখে আবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তত প্র্যাকটিস হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার একটা নতুন মজার জিনিস শিখবো। আমি একটা লেয়ার নিয়েছি, এখান থেকে ধরুন কি করলাম, রেক্টেঙ্গেল শেপ নিলাম, এতটুকু এখানে চলে যায়, কালারে যায়। এখান থেকে ধরুন এরকম টাইপসের একটা কালার দিচ্ছি। কালারটা অ্যাপ্লাই করবো কিভাবে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করা হয়েছে। তো আমি ধরুন এরকম কটা নিয়েছি, 2টা 3টা, এবার 3টা নিয়েছি না, এই 3টাকে এভাবে সিলেকশন করলাম মুভ টুল দিয়ে, করে কি করছি, কপি। তাহলে কয়টা হয়ে গেল, 1 2 3 4 5 6, কয়টা হয়ে গেছে, 6টা। আবার ডাবল, আবার এই 6টাকে এভাবে সিলেকশন করলাম, করে দিয়ে দিলাম, কয়টা হয়ে গেল, ডাবল। আচ্ছা ডাবল। তো লাস্টেরটা আমরা নিচ্ছি না, এই কটাকে নিয়ে নিচ্ছি, না হয়েছে? ওকে, এখন দেখেন আমাদের কিন্তু লেয়ারের সংখ্যা অনেক। একটা কি লেয়ার না, অনেকগুলো লেয়ার হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এইবার এটা তো না হলো কি হরিজন্টালে, আমি কি করব, আবার একটা লেয়ার নেব, না হয়েছে? এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, কি নিচ্ছি, রেক্টেঙ্গেল। এটাকে একদম এরকম টাইপের ইয়েলো টাইপের একটা কালার দেই, অল্টার ব্যাক স্পেস, ডিসিলেক্ট, এটাকে একটু ট্রান্সফর্ম করে ছোট করে এন্টার, মুভ দিয়ে কি করছে, এখানে বসাচ্ছে। 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, পার্টি চিনি আমরা, পার্টি কেউ নাম বিছানা, তাই না? এখন দেখেন আমি তো এভাবে দিলাম, কিন্তু পার্টি কি থাকে, পার্টির যদি আমি একটা এখানে এক্সাম্পল দেখাই, এই যে দেখেন একটার মধ্যে একটা পেঁচানো না, মানে ভিতর দিক দিয়ে ভাঁজ করে 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 কিন্তু দেওয়া, তাই না? জি ম্যাম। এই জিনিসটা আসলে কিভাবে দেব, কারো কি কোনো আইডিয়া আছে? জি না ম্যাম। করবে নাকি ম্যাম লেয়ার ট্রান্সফার করে কিভাবে, লেয়ার গুলো রিঅ্যারেঞ্জ করতে হবে ম্যাম। লেয়ার গুলো আমি যেভাবে চাই কাস্টমাইজ করতে হবে। ওকে, তো আপনারা বলছেন লেয়ার এক্সচেঞ্জ করলে হয়ে যাবে, এরকম কিছু? জি ম্যাডাম। কই হচ্ছে না তো, এটা তো এইভাবে নিচে চলে গেল, মানে 2টার নিচে চলে গেল, বা আমি এইভাবে দিলে সবগুলো নিচে চলে গেছে, কিন্তু আমি চাই আমি একটার নিচে দিয়ে দিব। কয়টার নিচে দিব, একটার নিচে। তো একটার নিচে দিতে আসলে আপনারা যেভাবে বলছেন ওভাবে না, আমি আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, একটু বলি, আমি বলি, আপনারা আমার কনসেপ্টটা নেন, তারপর বলছি। এখানে হচ্ছে অটো সিলেক্ট, কি লেখা, লেয়ার, এখানে ক্লিক করে আরেকটা আসবে গ্রুপ। তো গ্রুপে আসলে আমরা এখনো শিখি নাই, সো আমরা এখানে অটো সিলেক্ট রাখবো, কি রাখবো, লেয়ার রাখবো, ঠিক আছে? এখন আপনি যখন যেটাতে গিয়ে ক্লিক করবেন তখন সেই লেয়ারটাই সিলেক্ট হবে। যদি আমি অটো সিলেকশনটা অফ করে দেই, এখন দেখেন আমার এখানে কি কোনো লেয়ার সিলেক্ট আছে? আমি ক্লিক করছি, হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে না, বলছে লেয়ারটা লক আছে। তো এখানে লেয়ারটাকে কি করছি, অটো সিলেক্ট দিয়ে দিচ্ছি, এখানে লেয়ার দিচ্ছি। আচ্ছা, এবার ধরুন আমি নিচেরটাকে সিলেক্ট করছি, কোন লেয়ার আছে, যে লেয়ার অন। আপনাকে আর ওভাবে গুনতে হবে না যে লেয়ার অন না লেয়ার 2 না লেয়ার 3, এই জিনিসগুলো কোনো কিছু জাস্টিফাই করতে হবে না। এই যে লেয়ার অনে আছে, এটাকে সিলেক্ট, তো এটা তো আমার লেয়ার সিলেক্ট, এটাকে সিলেকশন করব কিভাবে, কন্ট্রোল ধরে সিলেকশন হয়েছে না। এবার কি করব, যে উপরে যে লেয়ারটা আছে এটাকে ধরবো কিবোর্ড থেকে, সরি, আমরা এটাকে কি করলাম, সিলেকশন, নিচের যেটা আছে এটাতে ক্লিক,
কন্ট্রোল ধরে লেয়ার সিলেক্ট। কি ব্যাপার এটা? ও এখানে একটু এলোমেলো হয়ে গেছে। এটাকে আমরা কি করলাম? সিলেক্ট, কন্ট্রোল ধরে সিলেক্ট করা হলো। এখন যদি আপনি ডিলিট দেন তাহলে কি হবে? টোটালটাই ডিলিট হবে। তো আমাদের কোনটা ডিলিট করতে হবে? এই কালারটা, তাই না? এই কালারটার উপর কি করলাম? ক্লিক। কিবোর্ড থেকে কি দিচ্ছি? ডিলিট। কি ব্যাপার, এটা এরকম উলট পালট হচ্ছে কেন? আচ্ছা, ওটা ডিলিট হয়ে গেছে। এই তো, সরি, আমাদের লেয়ারটা তখন সিলেক্ট ছিল না, যার কারণে। আমরা একটু দেখেন সবাই, এই নিচেরটাকে আগে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট মিন্স হচ্ছে লেয়ার সিলেক্ট করে সিলেকশন। কন্ট্রোল ধরে এই যে লেয়ার থাম্বনেইলে ক্লিক, সিলেকশন হয়েছে। এইবার এই যে আমি এখানে বারবার ক্লিক করছিলাম, তো এই জন্য আমার অটো সিলেক্টটা কাজ করছিল না। আমরা কোথায় ক্লিক করব? এই যে এটার উপর ক্লিক করব। এই যে দেখেন লেয়ার 2 কিন্তু সিলেক্ট হয়ে গেছে না? এবার কিবোর্ড থেকে দিব ডিলিট, চলে গেছে। আবার এটা এরকম থাকবে। আবার এটাতে চলে যাব, কন্ট্রোল ডিতে কি করছি? ডিসিলেক্ট। আবার এটাতে যাই, কন্ট্রোল ধরে সিলেকশন। আবার কোথায় যাচ্ছি? 3rd নম্বরটাতে যাচ্ছি, গিয়ে কি করছি? ডিলিট, চলে গেছে। আবার কি করব? এইটাতে যাব, কিবোর্ড থেকে কি দিব? ডিলিট। এই যে দেখেন একটার মধ্যে থেকে কিন্তু একটা ভাঁজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? যদি আমরা এটাকে এভাবে নেই, আবার কি করছি? সেকেন্ডটা এরকম থাকবে, 3rd নম্বর লেয়ারটাতে যাচ্ছি, কন্ট্রোল ধরে ক্লিক, এটাতে ক্লিক করছি, ডিলিট। আসছে না? এটাই দিক দিয়ে গিয়ে এটা নিচ দিক দিয়ে আবার এটা চলে আসছে, ডিসিলেক্ট। আবার কি হবে? এটা হবে না, এটাতে যাব, কন্ট্রোল ধরে ক্লিক, উপরের এটাতে ক্লিক, ডিলিট। দেখেন হচ্ছে কি? সব প্যাচ লাগে যাচ্ছে না ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। দোলনাপুর মনে হয় প্যাচ লেগে গেছে। কই দোলনাপু কোথায়? ভিডিও দেখলেই ঠিক হয়ে যাবে। জি ম্যাম, ভিডিও তো আপনি গ্রুপে দিয়ে দিবেন, তখন আবার ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, আমি টোটালটাকে কাটি, কারণ প্রথমে আমি নিজেই ভুল করেছিলাম। আমি লেয়ারটা সিলেক্ট না করে ডিলিট দিচ্ছিলাম, ওটা ডিলিট হয়ে গেছিল। আমি একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। ধরুন এখান থেকে আমরা কি করি? একটু রেড টাইপের কোনো একটা কালার নিয়ে, এরকম একটা কালার নিচ্ছি, অল্টার ব্যাকস্পেস, ডিসিলেক্ট। এটাকে আমরা কি করব? অল্টার ধরে কপি, দুটাকে সিলেক্ট, কপি, চারটাকে সিলেক্ট, কপি, এই দুটাকে সিলেক্ট, কপি করা হয়েছে। আচ্ছা, আবার কি করছি? আমরা এখানে আরেকটা শেপ নিচ্ছি, আবার কি নিব? একটা লেয়ার নিব। লেয়ারে কি আমরা কি টাইপের কালার দিব? একটু সবুজ টাইপের, এরকম টাইপের একটা কালার দেয়, ব্যাকস্পেস, ডিসিলেক্ট। এটাকে কি করব? একটা কপি, এই দুটাকে ধরে আবার একটা কপি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এগুলো হচ্ছে লেয়ার চেনার ফরম্যাট, কিন্তু আমাদের এটা কি হবে? একটা একটা নিচে আসবে। প্রথমটাকে সিলেক্ট, ছবিটা আটকে আছে, দেখা যাচ্ছে না কিছু। ফিউজ হয়ে আছে, দেখা যায় না। ম্যাম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যার প্রবলেম, যে দেখতে পাচ্ছেন না, সে কাইন্ডলি একটু ইয়া করেন, মানে কষ্ট করে হচ্ছে বের হয়ে আবার জয়েন দেন।
দেখেন আমি কি করলাম, প্রথমে এটাতে ক্লিক, লেয়ারটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়েছে, কন্ট্রোল ধরে কি করব, সিলেকশন। ওকে, এবার এই সিলেকশন জায়গাতে ক্লিক করলে হবে না, এটাতে ক্লিক করতে হবে। আমরা তখন ভুল করেছিলাম, সিলেকশনে ক্লিক করেছিলাম, এই জন্য ডিলিট দিতেই চলে গেছে। এটাতে ক্লিক করছি, এটা সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, কাটা হয়েছে। এখন এটা কি এরকম থাকবে না, এইটা কি হবে, আবার ভাঁজ করে চলে যাবে। আবার এটাতে ক্লিক, কি ধরে, কন্ট্রোল ধরে, আবার এটাতে ক্লিক করি, কি করব, ডিলিট, চলে গেছে, ডিসিলেক্ট। আবার এটাতে করব, কন্ট্রোল ধরে কি করছি, লেয়ারে ক্লিক, আবার কি করছে, এটাতে ক্লিক, ডিলিট, আবার কি করছে, এটাতে ক্লিক, কি ধরে, কন্ট্রোল ধরে, আবার কি করছে, এটাতে ক্লিক, ডিসিলেক্ট। ঠিক আছে, আবার নিচেরটাতে সিলেক্ট করছি, কি ধরে, কন্ট্রোল ধরে, আবার এটাতে ক্লিক, চলে গেছে, ডিসিলেক্ট। এবার আবার কি করতে হবে, এটাতে আবার পিছনেরটাকে সিলেক্ট, কন্ট্রোল ধরে সিলেকশন, সেকেন্ড এটাতে হবে না, কোনটাতে হবে, আবার এটাতে, কিবোর্ড থেকে কি করছি, ডিলিট, আবার এটাতে কি করছি, আচ্ছা এটাতে না, সরি, আমরা পরেরটাতে আবার যাব, এটাতে ক্লিক, কি ধরে ক্লিক, কন্ট্রোল ধরে, এই লেয়ারটাতে সিলেক্ট, ডিলিট, একটা বেশি চলে আসলো, এইটাতে হবে, সিলেক্ট, কন্ট্রোল ধরে, এই লেয়ারটাতে সিলেক্ট, ডিলিট, এটা বাদ, আবার পরেরটা। দেখেন খুব ইজি না, মানে লেয়ারটা আসলে যদি ভালোভাবে চিনতে হয় তাহলে এইভাবে চিনতে হবে, তাছাড়া পরবর্তীতে আপনারা নিজেরাই প্রবলেমে পড়ে যাবেন। ডিলিট, এইভাবে কি করব আমরা, স্টেপ বাই স্টেপ। এই যে দেখেন আমার প্রিভিয়াস কিছু স্টুডেন্ট ছিল যারা সেকেন্ড ক্লাসে কি করছে, এই যে এই টাইপসের পার্টি বানিয়েছে যারা, এটা যদিও আসলে একটু বেশি কাজ পারতো, যার কারণে করেছে। এই যে এই টাইপসের, এগুলো কিন্তু কালারের মাধ্যমে হয়েছে, ঠিক আছে, এই ক্যাটাগরির করে ফেলছে, বোঝা যাচ্ছে? হ্যালো, আছেন আপনারা নাকি চলে গেছেন? জি ম্যাম। পুরো মনোযোগ পুরো মনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবার কি আজকে ক্লাস খুব কঠিন লেগেছে? আচ্ছা, আমি আজকে এটাও একটু দেখালাম এই জন্য, কারণ কালকে ছুটি, পরশুদিন ছুটি, দুদিন শুধু আপনাদের হাওয়া খাওয়া হবে। হ্যাঁ জি ম্যাম, প্র্যাকটিস করলে হয়ে এই যাবে। জন্য দুদিন আপনার লেয়ারটা একদম বেশি বেশি করে করবেন, ভিডিও দেখবেন, আবার করবেন, আবার দেখবেন, আবার এভাবে করতে করতে হবে কি আপনার বেশি প্র্যাকটিস হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা তো একটু ঠিক করতে হবে, এই জন্য এখন করছি। আচ্ছা, হোমওয়ার্ক যেটা থাকবে, আমি এই টাইপসের কিছু ইমেজ আপনাদের দিব, সেখান থেকে কুইক দিয়ে আসলে সিলেকশন করবেন। হ্যাঁ, এই অংশগুলোকে কাটবেন বা এই অংশগুলোকে কাটবেন, ঠিক আছে, ইমেজটা উপরে রেখে এই কাটা অংশগুলো নিচে নিচে সাজায় রাখবেন। এরকম দিব, কিছু কিছু অংশ কি করতে হবে, কাটতে হবে, বোঝা গেছে? এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছেন কিনা, এই টাইপসের কাজগুলো হচ্ছে আপনাদের। আমার একটা কথা ছিল ম্যাডাম। বলুন ম্যাডাম, আপনি যে ছবি দেখালেন, কালারের যে পার্টির যে ছবি আপনারা যে বিভিন্ন স্টুডেন্টরা করেছে, তার মধ্যে যে একটা দেখালেন যে একটু কালারের শেড আছে, ওটা কি কালার দিয়ে করা হয়েছে নাকি অন্য কোনো সিস্টেম, না এটা উনি কালার দিয়েই করেছে। এটার কথা বলছেন? জি ম্যাডাম, এটার কথা বলছিলাম। এটা উনি হচ্ছে কালার দিয়ে করেছে, এটা প্যাটার্ন দিয়ে করেছে, অ্যাকচুয়ালি এটা কালার না, প্যাটার্ন দিয়ে। মানে এটার কাজটা আমরা পরে শিখবো। হ্যাঁ হ্যাঁ, পরে এই মানে এটার কাজ না, এটার কাজ বলতে হচ্ছে পরবর্তীতে আপনার প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় ওটা শিখবেন। ওকে ওকে, আচ্ছা, আপনারা অ্যাটেন্ডেন্সের নাম দেননি কে কে? আমার কাছে যদিও কিছু ডকুমেন্ট আছে। ম্যাম, আমাদের রোল নাম্বারটা এখন পেলাম না। হ্যাঁ দিচ্ছি, রোল নাম্বারেই যাচ্ছে। আপনাদের রোল নাম্বার হচ্ছে আমি কারেক্ট করেছি কয়েকটা। এলইডিপি 55 আপনার, তাই না? জি ম্যাম। আচ্ছা, আফিফা চৌধুরী আছে? জি ম্যাম। আচ্ছা, একটু 1 মিনিট। হ্যাঁ, আজান হচ্ছে, আজানটা শেষ হোক, তারপর আমরা কন্টিনিউ করছি।
আচ্ছা ঠিক আছে, দেখছি ইব্রাহিম হোসেন রনিকে। আচ্ছা, আফিফা চৌধুরী দুটো ক্লাসে ছিলেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি আছে? না মিস আচ্ছা, এই যে পৃথিবী ভাই আছে না, সেদিন এসে আপনাদের সঙ্গে কথা বলে গেছে। জি, মিস। উনি আবার মাঝে যেদিন ক্লাসে আসবে ওনার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা চেয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা মিস। আচ্ছা, ইয়াসিন আছে? ইয়াসিন, জি মিস আপনার ইয়া কোথায়? রেজিস্ট্রেশন নাম্বারটা পাই নাই। আপনিও কালেক্ট করবেন ওনার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ইমতিয়াজ, ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন কি এসেছে? জি ম্যাম, আমার নাম আছে। ইসমাইল হোসেন, এই যে, ও আচ্ছা, উনি এসেছিল কিন্তু আজকে করতে পারবে না, এটা যার কারণে বলে চলে গেছে, ঠিক আছে? গত ক্লাসে ছিল। এরপর ইমতিয়াজ হোসেন আছে? জি ম্যাডাম আছে ম্যাডাম, আমার কন্টাক্ট নাম্বার এখানে দেখতেছি একটু প্রবলেম আছে, ই প্লাস ম্যাডাম। আচ্ছা, ই প্লাস না, এই যে উপরে কন্টাক্ট নাম্বার, এই যে 88 দাও তো, এই জন্য মনে হয় ই প্লাসটা শো করছে। এবার ঠিক আছে? জি ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এরপর রাফসান কবির আছে? জি ম্যাম আছে। দুটাতেই ছিলেন, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে রাফসানুর রহমান আছে ক্লাসে? নেই রাফসানুর রহমান। উনি এসেছিল না আজকে ক্লাসে? অ্যাবসেন্ট। ইব্রাহিম আছে? আচ্ছা, ইব্রাহিমের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে এখানে। জি ম্যাম। আচ্ছা, যার যার নাম দেখছেন যে এখানে নাই, শেষে আমাকে ইয়া পাঠান, এই চ্যাটে আপনাদের নাম, কন্টাক্ট নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠান। ইব্রাহিম ভাই দুটো ক্লাসে অ্যাটেন্ড ছিলেন? ইব্রাহিম হোসেন রনি? জি। আচ্ছা, এরপর রুবায়েত ইমাম, সরি, রুবায়েত আছে? আছে রুবায়েত? নাই, যদি মনে নাই, যদি করে থাকে ফার্স্ট ক্লাস, নেক্সট ক্লাস এসে পেন দেবে। সুদর্শনাথ আছে? ইয়েস মিস। আপনার নামে তো কঠিন কেন? মিস সুদর্শন। সুদর্শন, আচ্ছা, কে রেখেছে এই নাম? মিস বাবা। আচ্ছা, সুমাইয়া জাবিন আছে? সুমাইয়া আজকে ক্লাসে আসে নাই? না মিস, উনি আসেনি আজকে। কেন আসেনি? কন্টাক্ট হয়েছে আপনাদের সাথে? দেখলাম যে নাই, প্রথম থেকে ছিল না। আচ্ছা, গত ক্লাসে ছিল, আজকে অ্যাবসেন্ট। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অ্যাকচুয়ালি সবাই সবার সাথে ভালো কমিউনিকেট করবেন, ঠিক আছে? তখন হয় কি যে কেউ আসলে এটা ডিসকাশন করলে আসলে নিজেদের মধ্যে বেশি ফ্রি হয়ে যান, কথাবার্তা বা গল্প বা কাজেরও অনেক হেল্প হয়, সবকিছুই কিন্তু অনেক ভালোভাবে করা যায়। মানে এরকম ভাবে থাকার দরকার নেই যে আমি সিনিয়র, আমি বড়, আমি হচ্ছে ভালো কাজ পারি, আমি টপে, এগুলো মনে করার কিছু নেই। হ্যাঁ, সবাই সবার সঙ্গে ভালো কমিউনিকেশন করবেন, সবাই সবার সঙ্গে খুব সুন্দরভাবে চলবেন, দেন হচ্ছে দেখবেন যে একজন না পারলে সেই কাজটাকে অন্য একজন হেল্প করবেন। আপনারা কেউ কোনো কাজ না পারলে মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে বলবেন যে কেউ পারে কিনা, হ্যাঁ, তাদের কাছ থেকে হেল্প নেবেন। কমিউনিকেশন বা নেটওয়ার্ক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মানুষের বাস্তব লাইফে। এটা না থাকলে তা চলতে ফিরতে অনেক প্রবলেম হবে, বুঝা গেছে? এরপর নাইম আছে? নাইম আহমেদ? জি ম্যাম। দুটাতেই ছিল। আচ্ছা, মহাসিন আছে? মহাসিন আছেন? সজীব আছে? সজীব, এমডি সজীব? জি আপু।
দুটো। আচ্ছা, গত ক্লাসে কি আপনি ছিলেন? জি আপু, মহসিন যে ছিল সেও ছিল, আজকেও ছিল সে। মহসিন কি এসেছিল আজকে? জি ম্যাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি চ্যাটে মনে হয় লিখেছিল, কিন্তু ক্লাসের সময় নেই কেন এখন, অ্যাটেন্ডেন্সের সময়? হয়তো কোনো প্রবলেম বাসা থেকে বাইরে গিয়েছে। হাসান আছে, হাসান আল। জি প্রেজেন্ট। আপনারা ক্লাস যখন করেন তখন অনেকেই কথা বলেন না, ঠিক আছে? কথা বলতে হবে, কি বুঝেছেন বুঝেননি এই রিলেটেড কিছু না, ওরকম রেসপন্সও করেন না। দলন আছে, দলন দুটাতেই আছে। এরপর শাকিল আছে, গত ক্লাসে অ্যাবসেন্ট, আজ প্রেজেন্ট। জাফিরুল হোসেন আসিফ আছেন? হাসান হাসান, আচ্ছা গত ক্লাসে ছিলেন না, না অ্যাবসেন্ট, প্রেজেন্ট। আচ্ছা, আজকে ক্লাস কি বুঝতে পেরেছেন যে দুজন গত ক্লাসে ছিলেন না? আচ্ছা, আপনার এই যে কি শাকিল ভাই বলছে যে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা পায় নাই, ঠিক আছে, আপনি ওটা কালেক্ট করবেন। আচ্ছা, এখন নাম নেই কার কার? ম্যাম আমার নামটা। আচ্ছা, আপনারটা একটু লিখে, আচ্ছা লিখে দিয়েছেন, ঠিক আছে। ম্যাম লিখে দিয়েছি, 2 দিনের অ্যাটেন্ডেন্স ছিল। আমি হোসেন তুষার। জি দেখছি। আপনার কন্টাক্ট নাম্বারটা যে লাগতো, একটু কন্টাক্ট নাম্বারটা চ্যাটে এই যে ম্যাম। আচ্ছা, আপনাদের স্টুডেন্ট এখানে তাহলে শো করছে 19 জন, কিন্তু আমি আপনাদের গ্রুপে দেখলাম 22-23 জন, আমাকে মাইনাস করলে 22 জন, আর বাকিরা কোথায়? ম্যাম আমারটা অ্যাড হয়নি। শাহাদাত হোসেন অ্যাড হয় নাই, ওকে। রেজিস্ট্রেশন নাম্বার আপনার? আমি এটা আমার জানা নাই, আমি পৃথিবী ভাইয়াকে বলে আমি এটা কালেক্ট করে নেব। ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ মুশফিকুর রহমান আপনি ছিলেন, তাই না? ম্যাম কন্টাক্ট নাম্বার কি মানে আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম সেটাই দিতে হবে না অন্যটা দিতে হবে? ওটা দেওয়াটাই ভালো হবে। তুষার ছিলেন, শাহাদাত হোসেন ছিলেন, আর কে অ্যাবসেন্ট? আরো 2 জন গ্রুপে থাকা মেম্বার, তারা মনে হয় নেই। আচ্ছা, মুশফিকুর নামে আরেকজন ছিল আমার যতটুকু মনে পড়ে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মানে ওই দুটাতেই ছিল, ওরিয়েন্টেশনেও ছিল, সেমিনারও ছিল, ফার্স্ট ক্লাস যেটা ছিল ওটাতেও ছিল, ঠিক আছে? আমারই দুইটা আইডি মোবাইল দিয়ে পিসি দিয়ে। ও, আপনারই দুইটা? জি ম্যাম, ছবিও একটাই। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, রনির কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? রনির
হ্যালো, আমি ইব্রাহিম হোসেন ও আচ্ছা, আমার জিমেল আইডি রনি। আচ্ছা এই যে অনেক ইসলাম, ওনারটা দেওয়া হয় নাই। অনেক ইসলাম ইনি দিয়েছে। আচ্ছা এই যে হাসিবুল হাসান ইনি, এনারটাও দেওয়া হয়নি। তানভীরটাও নেই। এ ব্যতীত বাকি সবারটাই আছে। এই 2-3 জনেরটা হচ্ছে দেওয়া নেই। আচ্ছা এই 2-3 জনকে আপনাদের হচ্ছে গ্রুপে একজন লিডার বানাতে হবে। আপনারা কাকে চান বলেন? হ্যালো ম্যাম আপনি যাকে দেবেন তাকে নিব। আমি কাকে দিব এখন? আপনারা কাকে ভোট দিতে, কে কে জানাতে চাচ্ছেন? আপনি সিলেক্ট করে দেন। জি, কে কি বলছেন? এক এক করে আপনি লিডার সিলেক্ট করে দেন। আমি সিলেক্ট করে দিব। রনি ভাই কি বলছেন? আমি বলছিলাম শাহাদাত ভাই ফার্স্ট থেকে কাজ শুরু করছে, ওনাকে দিলেই তো হয়। হ্যাঁ আমার কাছেও সেটা মনে হয়। উনি ফার্স্ট থেকে ধরুন গ্রুপ অ্যাড করানো বা মেসেঞ্জারের যে ব্যাপারগুলো। হ্যাঁ আচ্ছা, আপনার কিছু দায়িত্ব থাকবে। দায়িত্বগুলো হচ্ছে এরকম, যেমন এই যে অনেকে ক্লাসে আসছে না, তো তাদেরকে হচ্ছে আপনি জাস্ট প্রতিদিন না, এটা আসলে আজকের জন্য শুধু বলছে, তাদেরকে আজকে কি হচ্ছে আপনাদের মেসেঞ্জারে একটা নোটিশ দেবেন। নোটিশটা হচ্ছে যে আগামীকাল আপনার আমাদের ইলেকট্রিসিটি থাকবে না, যার কারণে ক্লাস অফ থাকবে। দেন শনিবারে যারা যারা আজকের ক্লাসে বা গত ক্লাসে আসেনি বা এই গ্রুপে আছে, তারা অবশ্যই শনিবারে যাতে ক্লাসে অ্যাটেন্ড করে। ফেসবুক গ্রুপে না, মেসেঞ্জারে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? জি ম্যাম। ওকে, আপনারা সবাইকে ক্লিয়ার? আর আরেকটা বিষয় বললাম, যদি কমিউনিকেশন ভালো না হয়, হ্যাঁ সবাই সবার সঙ্গে যদি কন্টাক্ট না রাখেন, তাহলে দেখবেন যে আপনার ভালো কাজও কিন্তু শিখতে পারবেন না। 10 জনের মাথায় থেকে 10 জন মিলে যদি গ্রুপ স্টাডি করে, 10 জনের একজনের বুদ্ধি কি কখনো এক হয়? হয় না। 10 জনেরটা যেটা টিম করছে, ওদেরটাই দেখবেন যে বেশি ভালো র্যাঙ্ক করবে, কাজগুলো ওরাই বেশি ভালো করতে পারবে। সো আপনারাও সেভাবে প্রিপারেশন নেন, ওভাবেই কাজ করেন। বোঝা গেছে? সবাই নতুন কিছু চিন্তা ভাবনা করবেন। আমি তো ফার্স্ট আমার মতে ম্যাডাম দুটো যদি টিম করা হয়, দুটো গ্রুপে এদের ভিতরে কম্পিটিশন হবে, জিনিসটা ভালো হবে। এটা করব, এটা এখন না, আরো কিছুদিন পর। আমরা ধরুন যখন কয়েকটা ক্লাস কমপ্লিট করব, আমাদের ধরুন মার্কেট প্লেস রিলেটেড ফটোশপের মাঝামাঝি টাইমে গিয়ে আমরা ধরুন কোনো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করছি, তখন আপনাদের টিম ওয়াইজ ভাগ করে দেওয়া হবে যে এই 5 জন মিলে একটা টিম থাকবে, এই 5 জন মিলে আরেকটা টিম থাকবে। তাদের মধ্যে একজনকে লিডার করে দেওয়া হবে যে আপনি এই কাজটা আপনারা কয়েকজন মিলে সুন্দরভাবে করবেন, ওই কাজটা আপনারা করবেন। বোঝা গেছে? এটা করা হবে। এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আসবে। এখনো তো ধরুন সবাইকে মনে হয় চেনেনি না ঠিকঠাক। জি ম্যাম। হ্যাঁ, এই জন্য একটু নিজেরা নিজেদের মধ্যে গ্রুপে আলোচনা করেন, পড়াশোনা নিয়ে বা আপনাদের এই কাজগুলো নিয়ে ডিসকাশন করেন, দেন জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হবে। ম্যাম আর্কাইভ করা ক্লাসগুলো কোথায় পাবো? জি, আর্কাইভ করা ক্লাসগুলো কোথায় পাবো? কি করা? মানে যে ক্লাসগুলো সেভ করে হচ্ছে স্ক্রিন শেয়ার করে হচ্ছে রেকর্ড করে যে রেকর্ডেড ক্লাসগুলো এগুলা কোথায় পাবো? আমি গ্রুপে তো সাবমিট করে দিয়েছি। গ্রুপে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রুপে দেখেন আমি এই যে ক্লাস 1 2 এইভাবে লিখে হচ্ছে ভিডিও আপলোড করছি। আচ্ছা। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, সবাই কাজগুলো বাসায় ভালোভাবে করবেন আর বেশি প্র্যাকটিস করবেন। আর হোমওয়ার্ক গুলো আমি একটু পরে দিচ্ছি। হোমওয়ার্ক গুলো কি, যে কোনো ইমেজের আমি যদি নাও দেই, আপনারা যে কোনো ইমেজের কি করবেন, ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবেন, করে বিফোর আফটার দিয়ে লিখে সাবমিট করবেন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম।